বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসো, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 261 নং আয়াত, কেমন? যদিও এটা আমরা আগে গতকালকে পড়ছি, তারপর আজকে এখান থেকে শুরু করছি, ঠিক আছে? 261 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাথালি হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই আয়াতে কারিমা থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দানের উপকারিতা সম্পর্কে, চাই সেটা সদকায়ে নাফেলা হোক, চাই সেটা সদকায়ে ওয়াজিবা হোক, মানে জাকাত হোক, সদকাতুল ফিতর হোক, অথবা যে কোনো নফল সদকা হোক, কেমন? সেটা একটা খেজুর দানও হোক, সেটা একজনকে একটা কিতাব দেওয়া হোক, সেটা একজনকে এক গ্লাস ঠান্ডা পানীয় খাওয়া হোক, সেটা একজন মানুষকে সামান্য করে তাবারুক দেওয়া হোক, যে কোনো সদকা যেটা আরেকজনকে দেওয়া হয় আর কি, কেমন? এই সদকার কি ফজিলত সে সম্পর্কে এখানে কি করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা, ওই সকল ব্যক্তিদের উদাহরণ, মাসাল বলতে কি উদাহরণ, উপমা। আল্লাযীনা, যারা, ইউনফিকুনা, আনফাকা ইউনফিকু, বাবে ইফআল, আকরামা ইউকরিমু, নাফকুন হচ্ছে মুলাক্কার, যারা খরচ করে, আমওয়ালাহুম, তাদের সম্পদকে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, শুধু যুদ্ধে না, মানে আল্লাহর কাজ প্রসারের জন্য যা যা হয়। যেমন আপনি যদি একজন তালেবে ইলমকে কিতাব কিনে দেন, হাদিসের কিতাব কিনে দিলেন, বা আপনি কোরআন শরীফ কিনে দিলেন, বা আপনি তাফসীর শরীফ কিনে দিলেন, বা আপনি আল্লাহর দ্বীন প্রচারের জন্য কোনো যে মাধ্যম দিয়ে বর্তমান প্রচার হয়, যেমন অনলাইনের মাধ্যম আছে, আপনি সেরকম আল্লাহর দ্বীন প্রচারের জন্য যখন বিভিন্ন রকমের অস্থিরতা বিভিন্ন মাধ্যমগুলো সবাই ছিটিয়ে পড়তেছে, সে অবস্থা আপনি একজন আলেমকে কি করলেন, আপনি একটা ভালো ক্যামেরা কিনে দিলেন, যে আপনি এটার মাধ্যমে আল্লাহর দ্বীনকে কি করেন, প্রচার করেন, কেমন? বা আপনি ভালো তাকে একটা মোবাইল দিলেন, বা আপনি তাকে যে কোনো একটা মাধ্যম দিলেন, কম্পিউটার দিলেন বা ল্যাপটপ দিলেন, যে কোনো একটা মাধ্যম দিলেন, কেন? যাতে আল্লাহর দ্বীনকে সে কি করতে পারে, প্রচার করতে পারে। বলে তাদের উদাহরণ কামাসালি, মতো। কাপটা হচ্ছে হরফে জায়েদা, এটা তাসবিহের জন্য আসে, কিন্তু এটা হবে কি হরফে জায়েদা। কেন কাফ, কেন জায়েদা হবে? যেহেতু মাসালি আছে, যেহেতু কি আছে, মাসালি আছে। বলে তার উদাহরণ হলো মাসালি, মতো। কিসের মতো? হাববাতিন, বলো হাববাতিন, বলো ওই বীজের মতো। হাব্বাতুন তো এক বচন, তার বহু বচন হুবুবুন আসে, আবার তার বহু বচন হাব্বাতুন, কি হাব্বাতুন, কেমন? দুইটাই আসে। মানে তার উদাহরণ হচ্ছে ওই শস্য দানার মতো, ওই বীজের মতো। আমবাতাত, যে বীজটা উৎপন্ন করে, আমবাতা ইউমবিতু ইমবাত, বা বিফাল থেকে আমবাতাত, ওয়াহিদ মুন্নাস গায়েব ইস্তিগা, জমির হচ্ছে হিয়া, হিয়া ফিরবে হাব্বাতিনের দিকে, মানে যে বীজটা উৎপন্ন করে। আচ্ছা, এখন বীজ উৎপন্ন করে নাকি আল্লাহ তাআলা উৎপন্ন করে? তাহলে এখানে যে বীজের দিকে সম্পর্ক করা হয়েছে, এটাকে বলে মাজাজে আকলি। কি বলে? মাজাজে আকলি। কোনো ফেলকে অথবা কোনো ফেল এর অর্থ আছে সেরকম কোনো বিষয়কে এমন বিষয়ের দিকে সম্পর্ক করা যে বিষয়টা মূলত সে নয়, এটা হচ্ছে কি মাজাজে আকলি। কেমন? মাজাজ প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে মাজাজে লাগভি, একটা হচ্ছে মাজাজে আকলি। আকলি হলো কোনো বস্তু, কোনো ফেলকে এমন বিষয়ের দিকে কি করা, সম্পর্ক করা, যেটা ওই যার দিকে সম্পর্ক করা হচ্ছে তার কাজ নয়, সে ওটার আহল নয়। বীজ কিন্তু উৎপন্ন করতে পারে না, উৎপন্ন করেন কে? আল্লাহ তাআলা। উৎপন্ন করেন কে? আল্লাহ তাআলা। তাহলে এখানে বীজের দিকে নিসবত দিছে, মানে এটা হচ্ছে মাজাজ। এখান থেকে একটা মাসালা বের হলো, আমরা জানবো যে প্রত্যেক কিছুর ফাইল হাকিকি হচ্ছে আল্লাহ। ফাইল হাকিকি কি? আল্লাহ। যেমন আমাকেও মুখ ডাক্তার ভালো করছে, তো ডাক্তার তো ভালো করে না, ভালো করছে মূলত কে? আল্লাহ। আমি অমুক ওষুধ খেয়ে ভালো হয়েছি, অমুক ওষুধের কারণে আমি ভালো হয়েছি, ওষুধ তো ভালো করে না, ভালো করছে কে? আল্লাহ।
বলে আমার কি জ্বর বন্ধ করেছে কি সে নাফাই, তো নাফা তো জ্বর বন্ধ করে না, জ্বর বন্ধ করেছে কি আল্লাহ তাআলা। এটা হচ্ছে মাজাজে আকলি, কি রে মাজাজে আকলি। ওটা মূলত ভালো করে না, ভালো করেছে কে আল্লাহ তাআলা, ঠিক আছে। মানে কামাসালি হাব্বাতিন, তার উদাহরণ হচ্ছে ওই শস্যদানার মতো, আমবাতাত যে শস্যদানা উৎপন্ন করে, সাবা 7টি, সানাবিলা শীষ, সুম্বুলাতুন 1 বছর, তার বহুবচন হচ্ছে কি সানাবিল, কেমন মানে 7টি শীষ কি করে উৎপন্ন করে, এমন 7টি শীষ। এটা মৌসুফ, সানাবিলাটা কি মৌসুফ। বলে ফি কুল্লি সুম্বুলাতিন, ওই 7টি শীষের মধ্য থেকে প্রত্যেকটি শীষের মধ্যে, ফি কুল্লি সুম্বুলাতিন প্রত্যেকটি শীষের মধ্যে রয়েছে মিআতু হাব্বাতিন 100 বিচি বা শস্যদানা। এটা এমন এক শস্যদানার মতো যে শস্যদানাটা কয়টি শীষ উৎপন্ন করে, 7টি শীষ উৎপন্ন করে। আবার প্রত্যেকটি শীষের মধ্যে কয়টি করে রয়েছে, 100টি করে রয়েছে। তার মানে আপনি যদি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করেন, তার সর্বনিম্ন ফজিলত হচ্ছে কত, 700। হাদিসের মধ্যে তো আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ যখন কোনো বান্দা সেটা একটা খেজুর পরিমাণও যদি কি করে সে দান করে, আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাত এটাকে গ্রহণ করেন, দহন করে এটাকে আল্লাহ তাআলা কি করেন, এই দানটাকে বান্দার জন্য লালন পালন করতে থাকেন। করতে 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 গোড়াকে যেভাবে মানুষ গোড়ার বাচ্চাকে যেরকম লালন পালন করে, উদাহরণ দিয়েছেন, গোড়ার বাচ্চাকে যেরকম লালন পালন করে ঠিক সেইভাবে লালন পালন করে। করতে করতে এটা এক পর্যায়ে এমন হয়ে যায়, এটা বিশাল একটা পাহাড়ের সমান হয়ে যায়। দিছে কি একটা খেজুর, হয়ে গেছে কি বিশাল একটা পাহাড়ের সমান। আর হাসরের ময়দানে এটা তার জন্য নাজাতের কি হইতে পারে, ওসিলা হইতে পারে। বুঝতে পারছি বিষয়টা? তো বলতেছে প্রত্যেকটা শীষ দানার মধ্যে, শীষের মধ্যে রয়েছে মিয়াত হাব্বাতিন, কয়টি করে বীজ, হ্যাঁ মানে 100 করে শস্য বীজ। বীজ মূলত বীজ ছিল কয়টা, একটা, সেখান থেকে বের করছে কয়টা, 7টা। আবার এই 7টার মধ্যে কয়টা করে, 100 করে। তার উদাহরণ হচ্ছে এটার মতো, যে আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণ হচ্ছে কিসের মতো, এটার মতো। কেমন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ। এটা তো 700, এটা তো আমাদের আকলে ধরে, 700, 7, 1, 100 এগুলো তো আমাদের কি ধরতেছে, আকলে ধরতেছে। কিন্তু আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলছেন ওয়াল্লাহু ইউদাইফু, 700 সেগুলো হচ্ছে এমনি তোমাদের বোঝার জন্য। এগুলো হচ্ছে কিসের জন্য, তোমাদের বোঝার জন্য। মূলত ওয়াল্লাহু এবং আল্লাহ তাআলা ইউদাইফু, দাআফা ইউদাইফু বহু গুণে উন্নীত করেন। দ্বিগুণ অর্থ হচ্ছে গুণ, দাআফা ইউদাইফু মানে বহু গুণে গুণান্বিত করেন। কার জন্য, লিমান ইয়াশাউ, যাকে তিনি চান, যাকে তিনি চান, যাকে তিনি পছন্দ করেন, তার জন্য তিনি আল্লাহ বহু গুণে কি করেন, গুণান্বিত করেন। তাহলে এটা নির্ভর করবে নিয়তের উপর। কিসের উপর, নিয়তের উপর। আমি কোন নিয়তে দানটা দিচ্ছি, কি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি, নাকি এটা আমি মানুষকে খুশি করার জন্য দিচ্ছি। এটার ভিতরে নিয়ত কি, আমার জনপ্রিয়তা হাসিল করা, ভাইরালিটি অর্জন করা, নাকি এটার জন্য আমার উদ্দেশ্য হচ্ছে রাজায়ে ইলাহি। কোনটার উপর, সেটার উপর ভিত্তি করে সওয়াবটা কি করা হবে, দেওয়া। আল্লাহু ইউদাইফু, আল্লাহ তাআলা বহু গুণে গুণান্বিত করেন, লিমান ইয়াশাউ, যার জন্য তিনি চান। ইয়াশাউর ফাইল হচ্ছে হুয়া, হুয়া ফিরবা ইসমে জালালাতের দিকে, কেমন আল্লাহ তাআলার দিকে। ইয়াশাউটা বাবু মুফারাল না, ইয়াশাউ হচ্ছে বাবে শায়া ইয়াশাউ, শায়া আল মাসিয়াতু মাসদার, ইয়াশিউনা ফাতাহা ইয়াফতাহু, শাইউন মুলাক্কার, শিন ইয়া হামজা, ফাতাহা ইয়াফতাহু, শায়া ইয়াশাউ, ইয়াশাউ আর কি, ঠিক আছে। ইয়াশাউ থেকে ইয়াশাউ, আর ইউদাইফুটা বাবে মুফালা থেকে দাআফা ইউদাইফু মুদাআফাতান। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, ওয়াল্লাহু এবং আল্লাহ তাআলা ওয়াসিউন প্রশস্ত দানকারী, আলিমুন এবং বিনিয়াতিল মুনফিক, যে কি করবে, দান করবে, তার নিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা কি আছেন, অবগত আছেন। আলিমুন অর্থ কি, অবগত আছেন। তো কি অবগত আছেন, নিয়াতিল মুনফিক,
যিনি দান করতেছেন তার কি সম্পর্কে, অন্তরের অবস্থা সম্পর্কে, তার নিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা কি আছেন, অবগত আছেন। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين এবং যারা ইউনফিকুনা খরচ করে আমওয়ালাহুম তাদের সম্পদকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে থুম্মা অতঃপর লা ইউতবিউনা বলো লা ইউতবিউনা আতবা ইউতবিউ তাবুন তাবে বলি না, তাবে মাতবু, তাবে মানে কি অনুসরণ করা, তাহলে অর্থ কি লা ইউতবিউনা তারা অনুসরণ করে না মা আনফাকু মা দান মাটা মায়ে মাসদারিয়া বলো মা আনফাকু দান করার কারণে, দান করার কারণে তারা কি করে না, অনুসরণ করে না, তারা পিছনে পিছনে চলে না। কিসের পিছনে চলে না? মান্নান খোটা দেয়ার, বলো মান্নানটা কি খোটা দেয়ার, ওয়ালা আজান, আজা এটা আজিয়া থেকে আসছে, মূলত হচ্ছে হামজা জাল ইয়া, আজিয়া থেকে আজিয়া ইয়া জায়ু আজান, আজান এটা হচ্ছে মাসদার বাবে সামিয়াস মৌ থেকে, কেমন মূলত হচ্ছে কি হামজা জাল ইয়া আজিয়ান, মানে সুম্মা লা ইউতবিউনা অতঃপর তারা পিছনে লেগে থাকে না, কিসের, মা আনফাকু তাদের দান করার কারণে, কেমন দান করার কারণে তারা কি হয় না, পিছনে লেগে থাকে না, কিসের পিছনে, মান্নান খোটা দেয়ার, ওয়ালা ইউতবিউনা এবং তারা পিছনে লেগে থাকে না মা আনফাকু দান করার কারণে, আজান কষ্ট দেয়া, খোটা দেয়া মানে তুমি তাকে দেখিয়ে দেওয়া, আর আজান মানে হইলো তুমি মানুষকে বলে বলে বেড়ানো। আমাদের এখানে অনেকে আছে না, ওই যে বলে আমি যদি তাকে না ধরতাম তো মানুষই হইতো না, আমি দেখার কারণে তো সে আজকে মানুষ হয়েছে, সে আজকে অফিস চিনছে, সে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, সে আজকে আলেম হয়েছে, আমি করার কারণে তো। এটা হচ্ছে আজা, এটা তুমি করার কারণে, এটা যদি সে বলে তাহলে সেটা হচ্ছে শুকরিয়া। আমি একজনকে উপকার করছি, সেটা যদি সে বলে তাহলে সেটা হচ্ছে কি শুকরিয়া, আর যদি আমি বলি সেটা হচ্ছে আজা, সেটা হচ্ছে অকিত মান্না, সেটা হচ্ছে খোটা দেয়া। এটা কারণ ছোট হইতে পারে, এটা বলুক আমি তোমাকে পড়াইছি বলে তুমি এর আসছো, এটা হচ্ছে খোটা দেওয়া। আমি তোমাকে পড়াইছি, আমি বলার দরকার নেই, তোমার যদি বলতে ইচ্ছা হয় তুমি বলো, কথা বুঝো নাই ওদের কাছে বিষয়টা। তাহলে খোটা দেওয়ার আমি করেছি এটা বলো না, বরং তিনি আমাকে করে দিয়েছেন, এটা যদি বলা হয় এটা হচ্ছে শুকরিয়া। আর আমি করেছি এ ধরনের বলাটা কি নিষেধ, কেমন সর্বক্ষেত্রে, শুধু এলমের ক্ষেত্রে হোক, দানের ক্ষেত্রে হোক, গরবারের ক্ষেত্রে হোক, কেমন এই ধরনের বলাটা কি রে নিষেধ। বললে তাহলে কি হবে, তার প্রতি সামনে আসতেছে সেটা কি হবে, সেটা থুম্মা লা ইউতবিউনা অথবা তারা পিছনে লেগে থাকে না মা আনফাকু দান করার কারণে, বা যা তারা দান করেছে, এটা যা তারা দান করেছে এটাকে পিছনে, এটার জন্য তারা কি হয় না, পিছনে লেগে থাকে না, কিসের কি দেওয়ার জন্য, মান্নান খোটা দেওয়ার জন্য, এবং তারা পিছনে লেগে থাকে না আজান কিসের জন্য, কষ্ট দেওয়ার জন্য। ঠিক আছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য লাহুম যারা উপকার করে খোটা দেয় না, যারা উপকার করে মানুষকে কষ্ট দেয় না, বলে বলে বেড়ায় না আমি এটা করছি, আমি ওটা করছি, আমি ওটা করছি, আমি করার কারণে সে এরকম হয়েছে, আমি করার কারণে এরকম হয়েছে, হ্যাঁ এরকম বলে বলে বেড়ায় না, এই সকল ব্যক্তি লাহুম তাদের জন্য আজরুহুম তাদের প্রতিদান হলো ইনদা রাব্বিহিম তাদের কাছে, তাদের রবের কাছে। তাহলে যখন তুমি বলে বেড়াচ্ছ প্রতিদান আর কাছে থাকবে না, রবের কাছে। আর যখন বলে বেড়াচ্ছ না, আল্লাহকে দিয়ে দিছ, আল্লাহ আমি তোমার লিওয়াজিহিল্লাহ, আমি দিছিও লিওয়াজিহিল্লাহ, আমি করছিও লিওয়াজিহিল্লাহ, এখানে আমার কোনো কিনা উদ্দেশ্য নাই। যখন তুমি আল্লাহর উপর ছেড়ে দিছ, আল্লাহ বলছেন লাহুম তাদের এই দান বিফলে যাবে না, আজরুহুম ইনদাল্লাহ তাদের এটার প্রতিদান থাকবে কার কাছে, ইনদা রাব্বিহিম তাদের রবের কাছে। আর এই যে দান তারা করেছে এটার কারণে লা খাউফুন তাদের উপর কি নাই, ভয় নাই, লা খাউফুন ভয় নাই, আলাইহিম লাটা হচ্ছে লা মুশাব্বাহা বিলাইসা, লা খাউফুন আলাইহিম তাদের উপর কি নাই, ভয় নাই,
কোনো ভয় না বলা যাবে না, ভয় নাই। ভয় নাই। তাদের উপর কি নাই? ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুনা, হাজিনা ইয়াহজানুন, লা হুম নয় তারা, নয় তারা, ইয়াহজানুনা পেরেশানগ্রস্ত, তারা কি হবে না? পেরেশানগ্রস্ত হবে না। তাহলে তাদের ভয়ও নাই এবং তারা কি হবে না? পেরেশানগ্রস্ত হবে না। তাদের প্রতিদিন একমাত্র কার কাছে থাকবে? আল্লাহর কাছে থাকবে। তাহলে এটা চিন্তা করার দরকার নাই একটা দান দিছি কেউ দেখে নাই, এটা বিফলে গেছে, দরকার নাই। মসজিদে টাকা দিছি কেউ দেখে নাই, বিফলে গেছে, কেউ হয়তো আমার নাম ধরতেছে না, আমার নাম বলে মারহাবা দিচ্ছে না, কোনো সমস্যা নেই। মানে এটার দান কার কাছে রয়ে গেছে? এটা প্রতিদিন আল্লাহর কাছে রয়ে গেছে। স্পেশালিটি কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। কওলুন মারুফুন, দেখো কওলুন অর্থ হচ্ছে কি রে? কথা। মারুফুন ন্যায়সঙ্গত কথা। একজন তোমার কাছে ভিক্ষার জন্য আসছে, তুমি তাকে কি বলতেছো? হেই, কাজ করে খাইতে পারো না? তোমার হাত পা ঠিক আছে, তুমি এটা করতে পারো না? আমাকে তুমি অনেক কিছু বকে দিছো, সেটা না। তোমার কাছে আসছে, তুমি তাকে বুঝাইতে পারো আপনি যে ভিক্ষাটা করতেছেন এটা না করে যদি অন্য কোনো কাজ টাজ করেন, আমি আপনাকে ভিক্ষা দিয়ে দিচ্ছি, তবে অন্য কোনো কাজ যদি আপনি করতে পারেন এটা আপনার জন্য সম্মানের, এটা বুঝাইতে পারো। তুমি অথবা কাজের ব্যবস্থা করে দিতে পারো তাকে। এরপর যদি সে না করে সেটা হচ্ছে তখন অন্য বিষয়, কিন্তু তাকে তুমি কি দিতে পারবে না? ধমক দেওয়া, অপমান করা, তিরস্কার করা, লাঞ্ছনা করা, এই ধরনের আচরণ করা সেটা হচ্ছে কওলুম মারুফুন, ন্যায়সঙ্গত কথা। আবার যখন সে তোমাকে বারবার কি করতেছে? বিরক্ত করতেছে, ভাই আমাকে কিছু খরচ দেন, আমাকে কিছু খরচ দেন, অথবা খরচ দিতে আসছে, তুমি তাকে দিছো 5 টাকা, তার ডিমান্ড হচ্ছে 50 টাকা, সে নিচ্ছে না, তোমাকে খারাপ কথা বলছে, তুমি কি তাকে তারপর একটা মারি দিবে নাকি? আল্লাহ বলছেন না, ওয়া মাগফিরাতুন, এমন ক্ষমা করে দেওয়া। তার পক্ষ থেকে যদি কোনো কি হয়, অসৎ আচরণ হয়, এটার জন্য কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। এটা একটা হচ্ছে ন্যায়সঙ্গত কথা বলা, ভালো ব্যবহার করা। 2 নম্বর হলো তার আচরণের কারণে তাকে ক্ষমা করে দেওয়া। খয়রুন, এটা সর্বোত্তম কোত্থেকে? মিন সাদকাতিন, ওই সদকা থেকে, ইয়াতবাউহা, বলো যে সদকাকে যে সদকার পিছনে চলে, হা মানে সদকা, যে সদকার পিছনে চলে মানে যে সদকাকে অনুসরণ করে। কে অনুসরণ করে? আজান, কষ্ট, মানে যে সৎকার ভিতরে কি আছে? খোটা আছে। যে সৎকার ভিতরে আরেকজনকে দেখাই দেওয়া আছে, যে সৎকার ভিতরে কাউকে অপমান করা আছে, এরকম সৎকার চাইতে বলো ভালো কথা বলা এবং তার আচরণের কারণে ক্ষমা করে দেওয়া হচ্ছে সর্বোত্তম। কেমন? তাহলে তাকে কঠিন কথা বলে ধমক দিয়ে গালিগালাজ করে তারপর টাকা ফসল দিলা, এটা কোনো দরকার মানে তার চাইতে আরো উত্তম হচ্ছে কি? ন্যায়সঙ্গত আচরণ করা, তাকে ক্ষমা করে দেওয়া। ঠিক আছে, এখন বুঝছো? আল্লাহু গনিয়্যুন হালিম, এবং আল্লাহ তাআলা হচ্ছে গনি, গফ নুন ইয়া, গনিয়্যুন। কেমন? আল্লাহ তাআলা হচ্ছেন মহাধনী, হালিমুন, এবং তিনি আল্লাহ তাআলা হচ্ছে সহনশীল। দেখো না, আমরা আল্লাহর ইবাদত করতেছি না, কিন্তু আল্লাহ আমাদের কি সব দিচ্ছে না? কিরে দিচ্ছে না? তাহলে আর যদি না দেওয়ার ইচ্ছা থাকতো তো সবচেয়ে বেশি না দেওয়ার দরকার ছিল কি? আল্লাহ তাআলা না দিত কেন? কারণ সবচেয়ে বেশি না ফরমানি করতেছি কার? আমরা আল্লাহ তাআলা করতেছি না। নাচ থেকে আল্লাহকে রাখতেছে না, আমরা আল্লাহ নির্দেশ মানতেছি না। অনেকে আল্লাহর সাথে শিরিক করতেছে। এত সত্যিই আল্লাহ তো কি করে নাই? তার রিজিক বন্ধ করে নাই। কেন করে নাই? হালিমুন, তিনি আল্লাহ হচ্ছে সবচেয়ে মহাসহনশীল। তিনি বান্দার এত অপরাধ দেখার পরেও বান্দাকে আযাব না দিয়ে ধৈর্য ধরে রাখছেন। কথা বোঝাচ্ছে? তার সাথে বান্দা শিরিক করতেছে, কিন্তু এত সত্যি আল্লাহ আযাব দিচ্ছে না। কেন? ইন্নাল্লাহা গনিয়্যুন হালিমুন, আল্লাহ তাআলা হচ্ছে মহাধনী আর তিনি হচ্ছে অত্যন্ত সহনশীল। ঠিক আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ওহে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। ইসমে মৌসুল, কেমন? শেষ, যারা ঈমান এনেছো, হে লা তুবতিলু, আবাতালা ইউবতিলু, বাতালা ইয়াবতুলু, বাতিল হয়ে যাওয়া। লা তুবতিলু, তোমরা বাতিল করিও না, নষ্ট করিও না। সাদাকাতিকুম, তোমাদের সদকাকে, সদকা বহু বচন, তার এক বচন হচ্ছে সদকাতুন। সাদাকাতিকুম, বলো সাদাকাতি, সাদাকাতুন আর কি বহু বচন।
তোমাদের সৎকাকে তোমাদের দান দক্ষিণাকে তোমরা কি করিও না, নষ্ট করিও না। কিসের মাধ্যমে? বিল মান্নি, কোটা দেওয়ার মাধ্যমে, ওয়াল আযা, কষ্ট দেওয়ার মাধ্যমে। কি রে? বিল মান্নি ওয়াল আযা। মান্নি এটা আযা ই ছিল আর কি, কেমন ওই আলিফে মাকসুরা ইসমে মাকসুরের আলাপ হচ্ছে কি হালাতুল রফার মধ্যে তাকদীরি জম্মা, হালাতে নসবে তাকদীরি ফাতা, হালাতে জারে তাকদীরি কাসরা। সেখানে এখানে জেডটা দেখা যাচ্ছে না, কেমন? তোমরা খোটা দেওয়া এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সৎকারকে কি করিও না, নষ্ট। তার মানে কি দাঁড়াইলো? খোটা দিলে সৎকার কি হয়ে যায়? সৎকার নষ্ট হয়ে যায়, মানে সৎকার প্রতিদান নষ্ট হয়ে যায়। কি রে? খোটা দিলে সৎকার কি হয়ে যায়? প্রতিদান নষ্ট হয়ে যায়। কারো উপকার করলে মুখ দিয়ে আর বলা যাবে না, কারো কোনো উপকার করলে এটা মুখ দিয়ে বলা যাবে আমি তাকে মানুষ করছি, আমি তাকে এটা করছি, আমি তাকে এটা করছি, আমি তাকে টাকা দিয়েছি, এ ধরনের বলার সুযোগ নাই। বলে ওই ব্যক্তির মতো সে হচ্ছে কি রে? এই দেখো তোমরা তোমাদের সৎকার কি করিও না, নষ্ট করিও না। কিসের মতো? ওই ব্যক্তির মতো। কাল্লাযী, আল্লাযী, যিনি, যে, ইউনফিকু, খরচ করে, মালাহু, তার সম্পদকে, রিয়াআন নাসি, বলো না, রিয়াআন নাসি, মানুষকে দেখানোর জন্য। রিয়াউন মূলত হচ্ছে র ইয়া হামজা রায়ুন, আর রুইয়া তো মাসদার, কেমন? এটা হচ্ছে রিয়াউন। রিয়াউন মানে কি? দেখানো, লৌকিকতা। কি? ফিআলুর জন্য, কিসের জন্য? ফিআলুর জন্য রিয়াউন। মানে মানুষ পরস্পরকে দেখানোর জন্য, অথবা মানুষকে দেখানোর জন্য সে কি করে? তার মালকে খরচ করে, কেমন? ওয়ালা ইউমিনু বিল্লাহি, এবং সে আল্লাহর উপরে কি রাখে না? ঈমান রাখে না। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে কি রাখে না? ঈমান রাখে না। কেমন? এই সে আখিরাতের উপরে ঈমান রাখে না, আল্লাহ তাআলার উপরে কি রাখে না? ঈমান রাখে না। কেমন? সে কি করে? তার সম্পদকে খরচ করে কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। হাই হাই দেখো নেতা কর্মীরা কত টাকা খরচ করে, সব মানুষকে দেখানোর জন্য। কেমন? মেজবান দিচ্ছ আরেকজনকে দেখানোর জন্য। তারা বুঝে এই সম্পদ কোনো কাজে এটা কোনো প্রতিদান নাই, কারণ মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখাই ফেলছে, কাজ শেষ। তো দেখো ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, তার উদাহরণ হলো ফামাসালুহু, বলো ফামাসালুহু, ফা ইস্তিনাফিয়া, অতঃপর মাসালুহু, তার উদাহরণ হলো কামাসালি সফওয়ান, কিসের মতো? সফওয়ানের মতো। সফওয়ান হলো আই আল হাজার আল আমলাস আল কাবীর। সফওয়ান কি? আল হাজার আল আমলাস আল কাবীর, মসৃণ বড় পাথর। মসৃণ বড় পাথর। মসৃণ মানে একেবারে পরিষ্কার স্বচ্ছ আর কি। স্বচ্ছ পাথরকে কি বলে? সফওয়ান। অনেকের নাম আছে না সফওয়ান? সফওয়ান নামটা কোরআন শরীফ থেকে দেয় আর কি, এখান থেকে। কিন্তু দিল এটার উপমা তো ঠিক না। এটার উপমা দিছে কিসের ক্ষেত্রে? ওই ব্যক্তির ক্ষেত্রে যে লৌকিকতার জন্য কি করে, কেমন? যাক, ফামাসালুহু, তার উপমা হচ্ছে, উদাহরণ হচ্ছে কামাসালি সফওয়ান, কিসের মতো? সফওয়ান পাথরের মতো। এটা হচ্ছে কি? মসৃণ একটি পাথর। মসৃণ একটি এমন সফওয়ান একটা পাথরের মতো। তো এই পাথরটা কি ইয়া হলো? আলাইহি তুরাবুন, এই বিশাল বড় পাথরের উপরে, আলাইহি, তার উপর, তুরাবুন, কিছু কি আছে? মাটি আছে। কি আছে বলো না? মাটি আছে। ফাআসাবাহু, ওই মাটিগুলোর উপরে পড়েছে। আসাবা ইউসিবু ইসাবাতুন, বলো আসাবা ইউসিবু, এসে পড়া আর কি, কোনো কিছু পতিত হওয়া, পড়া, আসা, কেমন? ফাআসাবা, অতঃপর সেগুলোর উপরে আসলো বা পতিত হলো। কি পতিত হলো? ওয়াবিলুন, ওয়াবিলুর অর্থ হলো আই আল মাতরুস শাদীদ, আল মাতরুস, প্রবল বৃষ্টি। ওই সফওয়ান পাথরের উপর কিছু কি আছে? মাটি আছে। ওই মাটির উপর কি পড়ছে? প্রবল বৃষ্টি হয়েছে। তো যখন বৃষ্টি হয়েছে, বলে ফাতারাকাহু, ফাতারাকা, তারকা ইয়াতুরুকু, তারকা, অতঃপর তারকা ছেড়ে দিল। ওই সফওয়ান পাথরে কি করলো? ছেড়ে দিল। কেমন? সরি, ওই ওয়াবিলটা ছেড়ে দিল। হু, সফওয়ান পাথরটিকে, সলদান, আরো পাথর অবস্থায়। সলদানের অর্থ হচ্ছে কি রে? তাও পাথর। কি? আল আমলাস মিনাল হিজারা, এটাকে সে মসৃণই করে দিল। আল আমলাস মিনাল হিজারা, পাথরের উপরে যে মসৃণ অংশ থাকে না, সেটাকে আরো মসৃণ করে দিল। অর্থাৎ পাথর তো
এটা পাথর, এর উপর কি আছে, মাটি আছে। তাহলে যখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়লে তো এখানে আরো ফসল আদি উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা না হয়ে গেছে কি, বৃষ্টি পড়ার কারণে ওই মাটিগুলো দূর হয়ে এটাকে আরো কি অবস্থায় রেখে দিছে, মসৃণ করে দিছে, এটাকে আরো পিচ্ছিল করে দিছে। এখন কথা বুঝা যাচ্ছে, এটাকে আরো কি করে দিছে, মসৃণ করে দিছে, পিচ্ছিল করে দিছে। বলতেছে ফাতারকা, সে এটাকে রেখে দিয়েছে, ওয়াবেল মানে বৃষ্টি এটাকে করে দিয়েছে, কি করে দিয়েছে, সফওয়ান, এ সফওয়ান পাথরটিকে রেখে দিয়েছে, ছেড়ে দিয়েছে সলদান, আরো মসৃণ অবস্থায়, মসৃণ করে এটাকে কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এখন বুঝছো? হ্যাঁ, আরো মসৃণ করে ছেড়ে দিয়েছে, বুঝছো? মানে এটাকে মাটি জমছিল যেহেতু, সেখানে তো ফসল উৎপন্ন হওয়ার কথা, কিন্তু প্রবল বৃষ্টি এসে এটাকে কি করে দিছে, নষ্ট করে দিছে, এটার মাটিগুলো দূর করে দিছে। কেমন? সুতরাং এটার উপর আর কোনো কি করবে না, ফল ফলবে না। তো বলতেছে যারা দান করে আরেকজনকে দেখানোর জন্য, তার উদাহরণ হচ্ছে সেরকম, সে দান করতেছে, দান করতে গিয়ে তার, সে একটা পাথর, তার উপর দান করার কারণে তার উপর কি হয়েছে, মাটি জমছে। তো মাটি জমলে এখন যদি সেখানে কি হয়, বীজ পড়ে, তাহলে বীজ পড়লে তো ফসল না কি হবে, যখন এখানে বৃষ্টি পড়বে সেখানে তো বৃষ্টিতে আরো মাটিগুলো উর্বর না হবে, তাই না? কিন্তু সেটা না করে ফেলছে কি, বৃষ্টি ওটার মাটিগুলোকে একেবারে ধুইয়ে দিয়ে পাথরটাকে কি করে ফেলছে, মসৃণ পরিষ্কার করে ফেলছে। এই পাথরের মধ্যে আর গাছ উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক একই ভাবে যে মানুষকে দেখানোর জন্য কি করে দান করে, তখন তার দানের কারণে কিছু জিনিস কি হয়, মাটি জমা হয়। কিন্তু যখন এটার ভিতরে লৌকিকতার জন্য ঢুকে যায়, আরেকজনকে দেখানোর উদ্দেশ্য ঢুকে যায়, আল্লাহকে না দেখিয়ে যখন মানুষকে দেখানোর উদ্দেশ্য ঢুকে যায়, তখন এই দেখানোর উদ্দেশ্যটা তার সমস্ত মাটিগুলোকে কি করে দেয়, দূর করে দিয়ে আবার তাকে আগের খালি অবস্থায় কি করে দেয়, ফেরত দিয়ে দেয়। কথা বুঝতে এখন? তো বলতে দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা আচ্ছা গেছে, কামাসালুহু, তার উদাহরণ হলো কামাসালি সফওয়ানিন, কিসের মতো, সফওয়ান পাথরের মতো, আলাইহি তুরাবুন, যে সফওয়ান পাথরের উপর কি রয়েছে, মাটি রয়েছে, ফাসাবাহু, অতঃপর ওই মাটিগুলোর উপর আসছে কি আসছে, ওয়াবিনুন, বলে না কি আসছে, প্রবল বৃষ্টি, ফাতারাকাহু, অতঃপর এই বৃষ্টিটা রেখে দিয়ে ছেড়ে দিল সফওয়ানকে, সলদান কি করে, আরো মসৃণ করে, মসৃণ অবস্থায় কি করে দিল, ছেড়ে দিল। কেমন? আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, লা ইয়াকদিরুনা, তারা সামর্থ্যবান হবে না, আলা শাইইন, কোন বস্তু অর্জনে, মিম্মা কাসাবু, যা তারা কামাই করেছে, বলে যা তারা কামাই করেছে সেখান থেকে কোনো বিষয় অর্জনে তারা কি হবে না, সমর্থ হবে না, মানে তারা কোনো সওয়াব কামাইতে পারবে না, সওয়াব কামানোতে তারা সক্ষম হবে না। লা ইয়াকদিরুনা, তারা সক্ষম হবে না, আলা শাইইন, কোন বিষয়ের উপর, মিন মা কাসাবু, যা তারা কি করেছে, অর্জন করেছে, সেখান থেকে কোনো বিষয় অর্থাৎ তাদের কাজে আসবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর এবং আল্লাহ তাআলা লা ইয়াহদি, হেদায়েত করেন না, আল কওম আল কাফিরিন, কাকে, কওমে কাফিরকে, অবাধ্য অবিশ্বাসী গোত্রকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। এবার আসো, এটা তো হচ্ছে যে উদাহরণ, দান করবে মানুষকে দেখানোর জন্য, তাহলে তাকে তুলনা করছে কিসের মতো, একটা মসৃণ পাথরের সাথে, যে পাথরে দান করার কারণে কিছু ময়লা জমছে, কিছু মাটি জমছে, উর্বর হয়েছে, এখন বীজ ফেললে কিন্তু উত্তম, কিন্তু যেহেতু তার ভিতরে কি চলে আসছে, রিয়া চলে আসছে, রিয়া এসে সবকিছুকে কি করে দিছে। আর এখন হচ্ছে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কি করে, দান করে, তার উপমা কি, বলে ওয়ামাসালুল লাযিনা, এবং যারা ইউনফিকুনা, খরচ করে, আমওয়ালাহুম, তাদের সম্পদকে কিসের জন্য, ইবতিগা মারদাতিল্লাহ, ইবতিগা অন্বেষণ করার জন্য, কেমন, মফুলে লাহু, কি রে, অন্বেষণ করার জন্য, কি অন্বেষণ করবে, মারদাতিল্লাহি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, তারা দান করবে কিসের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, ওয়া তাসবিতান, দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, মিন আনফুসিহিম, তাদের অন্তরকরণকে, তাদের নফসকে স্থির করার জন্য, দৃঢ় করার জন্য, মানে যেন শক্তি বৃদ্ধি পায় আর কি। কেমন, ইমানের শক্তি কি ভাই বৃদ্ধি হয়, এটার জন্য সে কি করতেছে, দান করতেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং নিজেদেরকে দৃঢ় করার জন্য, নিজেদের ইমানকে, নিজেদের আত্মাকে শক্তিশালী করার জন্য। কেমন, কি করতেছে, দান করতেছে। কেমন, তার উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, কিসের মতো,
কামাসিল জান্নাতিন কামাসালি জান্নাতিন কামাসিল জান্নাত মানে কিসের মতো? জান্নাতের মতো। জান্নাত মানে বাগান, একটা বাগানের মতো। কিসের মতো? একটা বাগানের একটা বাগানের মতো। তো ওই বাগানটা কোথায়? মানে ওই বাগানটা ওয়াকাআত বিরবওয়াতিন, ওই বাগানটা আছে রবুয়ার উপর। রবুয়া মানে হচ্ছে টিলা, উঁচু টিলা। বলো রবুয়া মানে কি? উঁচু টিলা। আল মাকানুল মুরতাফিউ মিনাল আরদ, জমিন থেকে উঁচু যে জায়গা, এটাকে বলা হয় রবুয়া। এটাকে কি বলে? রবুয়া। মনে থাকবে? বিরবওয়াতিন বলে ওই বাগানটা আছে কোথায়? উঁচু একটি টিলার উপরে। উঁচু একটি কিসের উপরে? টিলার উপরে। আসবাহা, অতঃপর সেখানে পৌঁছেছে, সেখানে পাওয়া যাচ্ছে কি পাওয়া আসছে? বলে ওয়াবিলুন, ওই যে প্রবল বৃষ্টি। সেখানে কি হলো? প্রবল বৃষ্টিপাত হলো। যখন প্রবল বৃষ্টিপাত হলো, ওই উঁচু জায়গা পানিগুলোকে কি করে দেয় নাই? রহিত করে দেয় নাই, ফেলে দেয় নাই, বরং সেগুলো ফাআতাত নিয়ে আসছে উকুলাহা। আকলুন, এই উকলুন এক বছর, তার বহু বছরে উকুলুন, তার বছরে কি রে? উকুলুন। কেমন? অথবা আকলাতুন এক বছর, তার বছর হচ্ছে উকুলুন। মনে থাকবে? তো যে ফাতাত অতবার নিয়ে আসলো উকুলাহা। উকুলাহা মানে হচ্ছে তার ফল ফলাদি। উকুলা মানে কি রে? ফল ফল। অতপর সেটা নিয়ে আসলো উকুলাহা, তার ফল ফলাদি গুলোকে কি রে? তার ফল ফল। তার মানে কার? বাগানের। উকুলাহা হার মারতে যাবে কার দিকে? বাগান দিকে। বলে ওই বাগানের ফল ফলাদি গুলোকে সে কি করে আনলো? নিয়ে আনলো। কেমন? কি নিয়ে আনলো? ফল ফলাদি গুলোকে নিয়ে আসছে দেফাইনি, আরো দ্বিগুণ করে। আরো কি করে? দ্বিগুণ করে। দেড়গুণ এক বছর, তার বছর, তার দ্বি বছর হচ্ছে দেফাইনি। কেমন? মানে আরো দ্বিগুণ করে সে কি নিয়ে আসলো? ফল ফলাদি নিয়ে আসলো। তাহলে যে ব্যক্তি দান করবে কিসের জন্য? ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। ওয়া তাসবিতান লিআনফুসিহিম, এবং নিজের অন্তঃকরণকে কি করার জন্য? শক্তিশালী করার জন্য, দৃঢ় করার জন্য। তাহলে তার উদাহরণ হচ্ছে ওই বাগানের মতো, যে বাগানটা আছে একটা উঁচু টিলার উপর। যখন সেখানে কি হয়? বৃষ্টিপাত হয়, তখন বৃষ্টির কারণে তার ফসলটা কি হয়ে যায়? ফসল উৎপন্নটা বেশি হয়ে যায়। কেমন? দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে? ফাইল্লাম ইউসিবিহা, অতঃপর যদি সেখানে না পৌঁছে, বলো সেখানে না পৌঁছে, ওয়াবিলুন, বলো প্রবল বৃষ্টি। যদি সেখানে কি না পৌঁছে? প্রবল বৃষ্টি নাও পৌঁছে, ফাতল্লুন, ফসল উৎপাদন হওয়ার জন্য আল মাতরুল খফিফ যথেষ্ট। ফাতল্লুন মানে তল্লুন হচ্ছে মাতরুল খফিফ, কম বৃষ্টি আর কি। ওই যে আমরা রিমঝিম বৃষ্টি করে, ছোট 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 ফোঁটা বৃষ্টি করে না, বলে ফসল উৎপন্ন হওয়ার জন্য ফসলেই এটাই যথেষ্ট। যেমন এই যে মনে করে এখন জমিনের মধ্যে কি আছে না, ফেলন বলি, আমি ফেলন ছিল, ফেলন ছিল, এক ধরনের শস্য দানা বিচি আর কি, শিমের বিচির মতো বিচি, চিকন চিকন। কেমন? ফেলন হয় কিন্তু কুয়াশাতে। ফেলন তুমি জমিনের মধ্যে ফেলে দিছো তো কোনো সার দিতে হবে না। সামান্য একটু পানি উঠলে, মানে পানি পাইলেই, একটু কুয়াশা পেলে ফেলন এই কুয়াশার পানি দিয়ে কি হয়ে, মানে গাছ ফয়ে সারা হয়ে সেখান থেকে কি করতে শুরু করে, ফসল উৎপন্ন হইতে শুরু করে। কথা বোঝা যাচ্ছে? তাহলে দেখো আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হচ্ছে এমন যে তিনি যখন কোনো একটা জমি থেকে ফসল উৎপন্ন করেন, তখন সেখানে পানির কি লাগতেছে না, একবারে অনেক পানির দরকার, সেরকম না। আল মাতরু সাদিদের দরকার নাই, মাতরু খফিফ দিয়ে কি হয়? বৃষ্টিপাত। তাহলে যখন তোমার নিয়ত খালেস হবে, তখন সামান্য দান করলে সেটার প্রতিদান কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আর যখন তোমার নিয়ত মধ্যে রিয়া নাচ থাকবে, মানুষকে দেখার উদ্দেশ্য থাকবে, তখন তুমি দান অনেক করলে তার দানটা এটা কোনো কি থাকবে না, ফল থাকবে না। এখন বুঝছো? রমাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে ব্যয় করে ইবতিগা মারদাতিল্লাহি, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, ওয়া তাসবিতান, এবং স্থির রাখার জন্য, মিন আনফুসিহিম, তাদের নিজেদেরকে। কেমন? তাহলে তার উদাহরণ হচ্ছে ওই বীজের মতো, কামাসালি হাব্বাতিন, ওই জান্নাতের মতো, ওই বাগানের মতো। কোন বাগান? কেমন? আল্লাতি ওয়াকাত বিরিওয়াতিন, যে বাগানটা আছে কোথায়? রবওয়ার মধ্যে। কিসের মধ্যে? রবওয়ার মধ্যে আছে। কেমন? রবওয়া মানে হচ্ছে টিলা কি, কেমন উঁচু টিলা। তারপর
আসাবাহা ওয়াবিলুন, অতঃপর সেখানে কি আসলো? প্রবল বৃষ্টি আসলো। ফাআতাত, ওই বৃষ্টিটা ওই বাগানটা নিয়ে আসলো বা উৎপন্ন করলো, উকুলাহা, তার ফসলাদিকে, তার ফল ফলাদিকে সে কি করলো? সেটা কি করলো? বাগানটা উৎপন্ন করলো। কেমন? ঠিক আছে? এরপর ফাসাবাহু ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিফাইন ফাইল্লাম ইউসবিহা, বলো। অতঃপর যদি সেখানে বৃষ্টি নাও পৌঁছে, ওয়াবিলুন, যদি সেখানে প্রবল বৃষ্টি নাও পৌঁছে, তাহলে ফাতাল্লুন কাফিয়ুন, সামান্য বৃষ্টিপাতই ফসল উৎপাদনের জন্য কি হবে? যথেষ্ট হবে। ওয়াল্লাহু, এবং আল্লাহ তাআলা বাসিরুন, সবকিছু পর্যবেক্ষণ করেন, বিমা তা'মালুনা, যা তোমরা করছো। ঠিক আছে? এবার এসে আল্লাহ তাআলা বলছেন আয়াওয়াদ্দু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে এমন কি আছে? কেন উদাহরণ দিচ্ছে? দেখো, একজন মানুষের কাছে সন্তান আছে, কিন্তু সন্তানগুলো অক্ষম, কাজ করতে পারে না, দুর্বল। ওই বাগান, একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে বিভিন্ন রকমের ফসলাদি উৎপন্ন হয়। কেমন কি হয় রে? বিভিন্ন রকমের ফসলাদি সেখানে উৎপন্ন হয়, ফল ফলাদি সেখানে উৎপন্ন হয়। এখন হুট করে যদি একদিন আগুন এসে ওই বাগানটা জ্বালাই দেয়, তাহলে মানুষটা কি সুখে থাকবে না দুঃখে পড়ে যাবে? মানুষটা সুখে থাকবে না দুঃখে পড়ে যাবে? একদিন এসে যদি কি করে দেয়, হুট করে যদি মনে করো আগুন জ্বালাই দেয়, তাহলে দুঃখে পড়ে যাবে না? ঠিক একইভাবে তুমি দান সৎকার করতেছো কিসের জন্য? এটা তোমার পরকালে কাজ আসার জন্য, তাই না? পরকালে কি আসার জন্য? এখন তুমি মনে করো যখন এর ভিতরে হুট করে রিয়া আর নাচ ঢুকে গেছে, মানুষকে দেখানো ঢুকে গেছে, তাই তোমার পরকালের আমলটা কি আর আছে? তুমি এখন রিক্ত হস্ত না। দুনিয়াতে তুমি দান করে ফকির, আখিরাতের জন্য তোমার কোনো নিয়ত ভালো না থাকার কারণে তুমি কি পাচ্ছ না? উপকার পাচ্ছ না। কথা বুঝো নাই? কথা বুঝাচ্ছে? উপকার তুমি পাচ্ছ না। তোমার এখানেও শেষ, ওখানেও শেষ। উদাহরণ দিচ্ছি, দেখো, আয়াওয়াদ্দু, হরফ ইস্তিফহাম, ইয়াওয়াদ্দু, চাচ্ছে, আহাদুকুম, তোমাদের কিও, তোমাদের কিও কি পছন্দ করবে? কি পছন্দ করবে? আন তাকুনা, হওয়া, লাহু, ওই ব্যক্তির জন্য, জান্নাতুন, একটি বাগান। এটা কানার ইসিম, দেখি রে, মানে তাকুন ইসিম আর কি। কেমন? তার জন্য একটি বাগান হওয়া, সে কি পছন্দ করবে? বলে কিসের বাগান? মিন নাখিলিন, খেজুরের বাগান, আও আনাবিন, অথবা আঙ্গুরের বাগান। খেজুরের বাগান অথবা কি আঙ্গুরের বাগান। কেমন? এরকম থাকা কি সে পছন্দ করবে? যা তাজরি মিন তাহতিহা, তাজরি, প্রবাহিত, মিন তাহতিহা, যার নিচ দিয়ে, আল আনহারু, নদীসমূহ, বলে যার নিচ দিয়ে নদীসমূহ কি রে? প্রবাহিত। লাহু ফিহা মিন কুল্লি থামারাত, লাহু, তার জন্য, মানে মালিকের জন্য, ওই জমিনে, ফিহা মানে ফিল, কিসের মধ্যে? ওই জমিনের মধ্যে, বলো না কিসের মধ্যে? ওই জমিনের মধ্যে বা ওই বাগানের মধ্যে মালিকের জন্য থাকবে কি? থাকবে মিন কুল্লি থামারাত, সব ধরনের ফল ফলাদিও কি হবে? ওই বাগানের মধ্যে থাকবে। এখন দেখো, ওয়াসাবাহুল কিবারু, দেখতে দেখতে তার কাছে একদিন বার্ধক্য চলে আসলো। আসাবা ইউসিবু ইসাবাতুন, এসে পড়লো, চলে আসলো। হু, ওই ব্যক্তির কাছে কি চলে আসলো? বলো না, কি চলে আসলো? বার্ধক্য চলে আসলো। আল কিবারু, বার্ধক্য চলে আসলো। এই অবস্থায় ওয়ালাহু যুররিয়াতুন, তার কি আছে? সন্তান সন্ততি আছে। তারা হচ্ছে দুআফাউ, তারা কি? দুর্বল। সন্তান সন্ততি আছে, তারাও দুর্বল। ফাসাবাহা, অতঃপর ওই বাগানের মধ্যে একদিন আসলো, ওই বাগানের মধ্যে একদিন আসলো, কি আসলো? ইসারুন, আর রিহুশ শাদীদ, প্রবল বাতাস, আল্লাতি, আল্লাতি তাহাব্বু মিনাল আরদি ওয়া তারতাফিউ ইলা সামাই। দেখো, ইসার বলা হয় এমন একটা প্রবল বাতাসকে, যেটা জমিন থেকে উৎপন্ন হয়ে আকাশের দিকে উঠে। ঘূর্ণিঝড় আর কি রে? আল জাউবা, কি ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড় আমরা ঘূর্ণিঝড় বলি না, ঘূর্ণিপাক বলি না? জমিন থেকে উঠে যায় কোন দিকে? উপরের দিকে উঠে যায়। একদিন তার উপর সে কি আসলো? একটা ইসর আসলো। কি আসলো? ইসর মানে ঘূর্ণিঝড় আসলো। ফিহি নারুন, এই ঘূর্ণিঝড়ের ভিতরে আবার কি আছে? আগুন আছে। তে আগুনটা কি করে দিল? ফাহতারাকাত, এই বাগানটিকে জ্বালিয়ে দিল। এখানে একজন বৃদ্ধ মানুষ, তার ছেলে সন্তান যারা আছে তারাও দুর্বল। যুররিয়াতু দুআফা, তার সন্তানরা কেমন? দুর্বল। তাই তার একমাত্র সম্বল ছিল কি? ওই বাগানটা।
এখন হুট করে একদিন আগুন এসে বাগানটা কি করে দিল, জ্বালাই দিল, কেমন? তার কিছু আছে? তাহলে নিঃস্ব না? নিঃস্ব না? জি দেখো কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, এবং অনুরূপভাবে তিনি আল্লাহ বর্ণনা করেছেন লাকুম তোমাদের নিকট আল আয়াত তা নিদর্শন সমূহ লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা কি হতে পারো, তাফাক্কুর করতে পারো, চিন্তা ভাবনা করতে পারো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তুমি দান দক্ষিণা করবে পরকালীনের আশায়, যখন তোমার কিছুই থাকবে না, কেমন একমাত্র সম্বল হিসেবে বাঁচার জন্য সেদিন কি থাকবে, এই দানের সৎকার টাকা, জাকাতের টাকা, সৎকার ফিতরের টাকা, কেমন, তারপর সৎকার লাভের টাকা, মানুষদেরকে যা দিয়েছো তা সব সেদিন বিশাল বিশাল আকার পাহাড় ধারণ করে তোমার কাছে কি করবে, এগুলো আসবে, কেমন, এগুলো কি হবে, তোমার কাছে আসবে বিশাল বিশাল। তো সেই অবস্থায় যদি একটা আগুন এসে তোমার সব আমল কি করে দেয়, নষ্ট করে দেয়, তো আগুনটা কি, ওই রিয়া আল্লাহ, মানুষকে দেখানো, এটা এসে যদি সবকিছুকে কি করে দেয়, নষ্ট করে দেয়, তার কিছু থাকবে না। এবার সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, আনফিকু তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি পবিত্র তাদেরকে, মা যা কাসাবতুম তোমরা অর্জন করেছো, তোমরা যা অর্জন করেছো ওই অর্জনের পবিত্র বিষয়াবলী থেকে তোমরা কি করো, তোমরা খরচ করো, ঠিক আছে। ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه ومما, এবং তোমরা খরচ করো ওখান থেকে, কোত্থেকে, মা আখরাজনা যা আমি বের করেছি, মিনাল আরদি জমিন থেকে, লাকুম কাদের জন্য, তোমাদের জন্য, আমি জমিন থেকে যা তোমাদের জন্য কি করেছি, বের করেছি, তোমরা সেখান থেকে কি করো, খরচ করো, ঠিক আছে। ওয়ালা তায়াম্মামুল খবিস, হে যারা দাতা, যারা তোমরা টাকা দাও, তোমরা টাকা দেওয়ার সময় তায়াম্মুমান আল কসদু, ইচ্ছা করা, তায়াম্মুর অর্থ কি রে, আল কসদু নিয়ত করা, ইচ্ছা করা, কেমন, ওয়ালা তায়াম্মামু তোমরা ইচ্ছা করিও না, আল খবিসা খারাপ কিছু দিয়া, মানুষ থেকে দেওয়ার সময় খারাপ কিছু দেওয়ার ইচ্ছা করিও না। মুমিন হচ্ছে সে মা বলে ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি, মা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, সে তার নিজের জন্য যা ভালোবাসে তার ভাইয়ের জন্য সে কি করবে, একই বিষয় ভালোবাসবে। সেটা হচ্ছে কি মূলত মুমিনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি মূলত মুমিনের বৈশিষ্ট্য, কথা বুঝা যাচ্ছে। সেটার মধ্যে তোমরা মানুষদেরকে দেওয়ার সময় কি এটা কোনটা দিয়ে নিয়ত করিও না, খারাপটা দিয়ে নিয়ত করিও না। তো বলো ওয়ালা তায়াম্মামুল খবিসা, তোমরা খারাপের নিয়ত করিও না এই অবস্থায় যে মিনহু তার থেকে, তুনফিকুনা তোমরা খরচ করবে, অর্থাৎ তোমরা খারাপ বস্তুকে কি আনিও না, সামনে আনিও না, না বাকি বস্তুকে সামনে আনিও না, এই অবস্থায় সেখান থেকে তোমরা কি করবে, দান দক্ষিণা করবে, ঠিক আছে। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তাকমিদু ফি ইল্লা আও তুকমিদু ফি ওয়াল্লাহু ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তো বলতেছে যে ওয়ালাস্তুম বিআখিযিহি, হে যারা যাকাত সংগ্রহকারী, সদকা সংগ্রহকারী, তোমরা নয়, কি নয়, আখিযিহি গ্রহণকারী, হি অর্থ চাল খবিসা, তোমরা খবিস গ্রহণকারী নয়, অর্থাৎ তোমরা খবিসকে কি করিও না, গ্রহণ করিও না। মালের ক্ষেত্রে তোমরা বেশি ভালো মালও নিয়ে ফেলিও না, আবার একেবারে খারাপও নিও না, যেহেতু তোমরা এগুলো নিচ্ছ কিসের জন্য, গরিব দুঃখীকে দেওয়ার জন্য, দেওয়ার জন্য। তুমি যদি খারাপ গুলো নিয়ে গরিব দুঃখীকে দাও, তাহলে এগুলো তাদের সাথে জুলুম হবে না, সেই কারণে একবার আবার বেশি বালাগুলো যদি নিয়ে ফেলো তাহলে মালিকের উপর কি হবে, জুলুম হবে। সেখানে বলতেছি যে তোমরা কি করিও না, ওয়ালা তায়াম্মামুল খবিসা, তোমরা খারাপ কিছু ইচ্ছা করিও না যেখান থেকে তোমরা দান করবে, কেমন, বরং ওয়ালা তায়াম্মামুল খবিসা মিন্নু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি, আবার তোমরা খারাপগুলো গ্রহণকারীও নয়, ইল্লা তবে আন তুগমিদু ফিহি, বলো আন তুগমিদু, আগমাদা ইউগমিদু, ইগমাদু চোখ বন্ধ রাখা, এই আগমাদা ইউগমিদু ইগমাদু তো কি রে, চোখ বন্ধ রাখা, তবে
তোমাদের যদি তোমরা চোখ বন্ধ করো, তোমাদের চোখ বন্ধ করা পর্যন্ত, অর্থাৎ যদি তোমরা দেখে না দেখো কি দিছে সেটা তোমরা কি করো নাই, দেখো নাই, তাহলে সেটা কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। কিন্তু দেখা অবস্থায়, জানাশোনা অবস্থায় তোমরা খারাপ সৎকার কি করিও না, গ্রহণ করিও না। এখন বুঝছো? হ্যাঁ, ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা গনিয়্যুন, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছে গনি। তোমাদেরকে যে সৎকার কথা বলতেছেন, আল্লাহ তাআলার যে সৎকার প্রয়োজন আছে সেরকম নয়, বরং আল্লাহ তাআলা এগুলা থেকে কিরেই মুক্ত। বরং এগুলা করার মানে হলো তোমাদের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি করা। সেটা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা গনিয়্যুন, অভাবমুক্ত, সম্পদশালী, মহা পরাক্রমশালী, ধনী কেমন, এবং হালিমুন, তিনি আল্লাহ হচ্ছেন কি রে, সহনশীল। ঠিক আছে, হামিদুন, প্রশংসিত। সরি, ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন, তিনি আল্লাহ হচ্ছে মহাধনী, তিনি আল্লাহ মুকাফেক্ষী নন, অমুকাপেক্ষী, কি অমুকাপেক্ষী, এবং হামিদুন, তিনি আল্লাহ হচ্ছেন প্রশংসিত। কেমন মসজিদে কালকে রাত্রে 3টা বাজে উঠছি, তো তাড়াহুড়া করে বাড়িতে গেছি, পড়া দেখতে দেখতে দেরি হয়ে গেছে। না, শেষ না, শেষ আয়াত দেখতে, সূরা বাকারা শেষ করতে হবে তো আজকে, না টানলে 286 আয়াত না, আজকে দেখি কদ্দুর টেনে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আশ-শাইতান, শয়তান, ইয়াইদুকুম, তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়, আল ফাকরা, কিসের, দরিদ্রতার। মানে শয়তান তোমাদেরকে কুপরামর্শ দেয় দরিদ্রতার। দান করলে তোমরা গরিব হয়ে যাবে, দান করলে টাকা কমে যাবে, নিজের খাইতে না, নিজে খাই না পারো, একজনকে কি পেয়ে দান করো, বলে না এরকম? নিজে খাইতে পারতেছো না, আরেকজনকে দান করতেছো, বলে না? কি দরকার করছে বন্ধু বান্ধবকে খাওয়ানো, কি দরকার করছে আত্মীয় স্বজনকে খাওয়ানোর, কি দরকার করছে বন্ধুদেরকে দেয়ার। হ্যাঁ, নিজে খাও আগে ভালো করে, অন্য কাউকে দেওয়ার দরকার নাই। আর দিলে তোমার টাকা শেষ হয়ে যাবে, এত কষ্ট করে টাকা উপার্জন করছো। শয়তান পরামর্শ দিচ্ছে বারবার, কিসের, ফাকরা, দরিদ্র হয়ে যাওয়ার। ওয়ায়া'মুরুকুম, এবং সে তোমাদেরকে আরো পরামর্শ দেয়, কিসের, বিল ফাহশাই, অশ্লীলতার, খারাপের। আর ওয়াল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিসের, মাগফিরাতাম মিনহু, তার পক্ষ থেকে ক্ষমার, ওয়া ফাদালান, এবং মর্যাদার বৃদ্ধির। কারণ আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, ইন্নাল্লাহা সাখিয়্যুন ইউহিব্বুস সাখাওয়া, আল্লাহ নিজে হচ্ছে মহাধনী, তিনি হচ্ছে দানশীলতাকে কি করেন, তিনি মহা দানশীল, তিনি দান করাকে পছন্দ করেন। তিনি কি দান করাকে পছন্দ করেন। তো সুতরাং ওয়াফাদালা, তিনি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন বৃদ্ধি হওয়ার, ফজিলত হওয়ার। ফজল মানে কি, বৃদ্ধি আর কি। শয়তান ওয়াদা দিচ্ছে দরিদ্রতা এবং অশ্লীলতা, আর আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা এবং ওয়াফাদালান, তোমাদের মর্যাদা বুলন্দ করার, তোমাদের সম্পদ বৃদ্ধি করার। ফাদালানকে দেখো নাকারা রাখছে, মাগফিরাতানকে কি রাখছে, নাকারা রাখছে। কেমন মানে কি, অসীম অগণিত ক্ষমা, অসীম অগণিত বৃদ্ধির। যখন তুমি প্রত্যেকটা দানের পিছনে আল্লাহ এবং তার রসুলের কি রাখবে, মকসদ রাখবে, আল্লাহ এবং তার রসুল সন্তুষ্টি রাখবে, দেখবে তোমার গরিব হবে না, তার বংশ পরম্পরা কি হবে না, গরিব হবে না, বরং দেখবে সম্পদ বাড়তে থাকবে। কারণ দানে সম্পদ বাড়ে, দানে সম্পদ বাড়ে। একটা হাদিসের মধ্যে আছে না, যে ব্যক্তি সখী, যে মানে যে দানশীল, সে করিবুন মিনান নাস, কেমন, বাঈদুন আনিন নার, সে মানুষের কাছে নিকটে, জাহান্নাম থেকে দূরে। আর আল বখিল, সে করিবুন মিনাল নার বাঈদুন আনিন নাস, কেমন, যে বখিল সে মানুষ থেকে দূরে, জাহান্নাম থেকে। শেখ ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যদি তোমার কাছে সম্পদ থাকে আকাশের পরিমাণ, কি পরিমাণ, আকাশ পরিমাণ যদি তোমার কাছে সম্পদ থাকে, ওই সম্পদ তুমি কি করো, আল্লাহর রাস্তায় মানুষের পথে দান করো নাই, তাহলে ওই সম্পদ তোমার কোনো কাজে, তার চাইতে যার কাছে কিছু নাই সে অনেক কোটি কোটি গুণ ভালো। তাহলে সম্পদ তো কিসের জন্য, মানুষের উপকারের জন্য। যত বেশি মানুষের কাজে সম্পদ আসবে, মনে রাখবে যে তুমি একজনকে 1 গ্লাস পানি খাওয়াইছো,
এটা তুমি খাওয়া নাই, এটা আল্লাহর বিশেষ দয়া হয়েছে যে তুমি তোমার মাধ্যমে আল্লাহ তাকে কি করিয়েছেন, খাওয়া। সে তার রিজিক খাইছে, কিন্তু তোমার সৌভাগ্য যে তার রিজিকটা তোমার হাত দিয়ে আসছে, তার রিজিকটা কি, এটা হচ্ছে তোমার সৌভাগ্য। তাহলে তুমি তাকে এমনিতে খাওয়াইতে পারবে না, সে তার রিজিকে যদি লেখা না থাকে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, একটা প্রাণীও নাই যেটা তার রিজিক নিয়ে আসে নাই সেরকম, সবাই তার রিজিক নিয়ে আসে, সে খাইছে তার রিজিক, কিন্তু তোমার সৌভাগ্য হচ্ছে আল্লাহ ওই রিজিকটা তোমার হাত দিয়ে দিছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াইদুকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াদা ইয়াইদু, এটা ওয়াদা পড়ে গেছে আর কি বাবে ধরাবা এদিকের মধ্যে ফাকালমা ওয়াদা মেশে পড়ে যায়। ইয়াইদুকুম, তিনি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিসের প্রতিশ্রুতি, মাগফিরাতান, বলো ক্ষমার, মিনহু তার পক্ষ থেকে, ওয়া ফাদলান এবং দয়া অনুগ্রহের, কেমন, ওয়াল্লাহু ওয়াসিউন, আর আল্লাহ তাআলা হচ্ছেন প্রশস্ততা দানকারী, আলিমুন, তিনি এই বিষয়ে কি রাখেন, খবর রাখেন। তারপর আল্লাহ তাআলা বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইউতিল হিকমাতা, কেমন, আতা ইউতি, আতায়া আতায়া ইউতি, ইউতি তিনি আল্লাহ দান করেন, আল হিকমা, হিকমাকে, হিকমা মানে কি, হিকমা মানে কি হলো আল ইলমান নাফি, হিকমা মানে হলো উপকারী জ্ঞান, যখন যেখানে যা প্রয়োজন হয়, কেমন, এমন উপকারী জ্ঞান, আল মুআদ্দি ইলাল আমালিস সালেহ, যেটা বান্দাকে আমলে সালেহের দিকে নিয়ে যায়। উপকারী জ্ঞান হচ্ছে কোনটা, আমলে সালেহের দিকে নিয়ে যায়। অথবা এখানে এই হিকমা মানে হলো ফিকহ, ফিকহের জ্ঞান, অথবা হিকমা মানে হলো কোরআন এবং হাদিসের জ্ঞান, অথবা হিকমা মানে হলো জ্ঞানের, দ্বীনের জ্ঞান। ইউতিল হিকমাতা, আল্লাহ তাকেই দ্বীনের জ্ঞান দান করেন, মাইয়াশাউ, যাকে চান, আল্লাহ তাকে ফকাহাত দান করেন, সমঝ দান করেন যাকে চান, আল্লাহ তাকেই উপকারী জ্ঞান বিদ্যা দান করেন যাকে চান। তাহলে উপকারী বিদ্যা সবাই পাইতে পারে না, এটার জন্য তকদির লাগে। কোরআনের ইলমের জন্য কি লাগবে, হাদিস পড়ার জন্য কি লাগবে, তকদির লাগবে। তোমাদের আমাদের কত বড় সৌভাগ্য, চিন্তা করে দেখো যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার, কোরআনের সাথে আসার সুযোগ দিচ্ছে, তাই না, সৌভাগ্য না? তুমি মনে করো চাকরি করতেছো আর কি, বা তুমি ব্যাংক চাকরি করো বা অন্য কোনো চাকরি করতেছো, মানুষকে সেবা দিচ্ছ, ঠিক আছে, কেমন, এটা একটা ইবাদত। কিন্তু তুমি মনে করো শিক্ষকতা করতেছো, 5 ঘন্টা তুমি ছেলেদের সাথে কথা বলতেছো, সবগুলা কি কোরআন, না হাদিস, না ফিকহ, না তাফসীর। তা তোমার দিনটা যাচ্ছে সারাদিন কিসের মধ্যে, এই আল্লাহর এই কালামের মধ্যে। তাহলে তোমার চাইতে বড় সৌভাগ্য আর কি, টাকা বেশি হয় না আর কি, কিন্তু টাকা না হইলেও তোমার যা হচ্ছে, এই যে যুগের পর যুগান্তরে যে তোমার জ্ঞানটা যে চর্চা হবে, যেমন তোমরা কোরআন শরীফ পড়তেছো এখন, এই কোরআন শরীফটা তোমরা যাদেরকে পড়াবে, তারা যাদেরকে পড়াবে, তারা যাদেরকে পড়াবে, তারা যাদেরকে পড়াবে, এই সবগুলোর সব কিন্তু একটা অংশ আমার আমলনামায় আসবে, যদি আমার কি থাকে, নিয়ত শুদ্ধ থাকে। ঠিক একইভাবে আমি যে পড়াচ্ছি, এরা সব কিন্তু আমার উস্তাদদের কাজে যাবে, যদি তাদের নিয়ত কি থাকে, শুদ্ধ থাকে। সেই জন্য শিক্ষকতা করতে হয় কি নিয়ে, খুলুসিয়ত নিয়ে, খালেস নিয়তে, টাকা পয়সার জন্য না, কিসের জন্য, খালেসতার জন্য। খালেস নিয়তে করলে আল্লাহ তাআলা হিকমত দান করেন। ওমাইয়ুতাল হিকমাতা, বলে যাকে হিকমত দান করা হয়, বলো মাইয়ুতাল হিকমাতা, যাকে কি দান করা হয়, মজুল ইস্তিকা, ইউতা, ইউ আর কি, ইউতা, ওই মান ইসমে শর্ত হওয়ার কারণে ইয়া পড়ে গেছে, ঠিক আছে, তাই ইউতা ইউ ছিল। মাইয়ুতাল হিকমাতা, যাকে হিকমত দান করা হয়, ফাকাদ উতিয়া, তাকে নিঃসন্দেহে তাকে দান করা হয়েছে খায়রান কাসীরা, অনেকগুলা কল্যাণ, খায়রান বহু কল্যাণ, কাসীরান বহু, অনেক। খায়রানের ভিতরে ইসমে তাফজিল, অনেক কল্যাণ তো আছে, আবার কাসীরান দিয়ে আরো বুঝিয়ে দিছে, যাকে দ্বীনের জ্ঞান দান করা হয় তাকে অনেক ধরনের কল্যাণ কি করা হয়, আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। আল্লাহ বলছেন ওয়া মা ইয়াদাক্কারু, এগুলা কেউ স্মরণ করে না, ইল্লা, তবে স্মরণ করে উলুল আলবাব, যারা বিজ্ঞ চিন্তা, যারা উল অর্থ হচ্ছে ওয়ালা, মালিক আর কি, আলবাব অর্থ হচ্ছে লুব্বুন থেকে, সূক্ষ্ম চিন্তার অধিকারী। যারা সূক্ষ্ম চিন্তার অধিকারী, একমাত্র তারাই এই সকল বিষয়গুলো নিয়ে কি করে, চিন্তা ভাবনা করে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন
ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওয়া মা আনফাকতুম, আল্লাহ বলছেন তোমরা যাই দান করো, মা আনফাকতুম, যাই তোমরা খরচ করো, মিন নাফকাতিন, খরচ আর কি, যাই তোমরা কি করো, খরচ করো, আও নাজারতুম, অথবা তোমরা মান্নত করো, মিন নাজিরিন, যে কোনো মান্নত, তোমরা যে কোনো কি করো, মান্নত করো, অথবা যে কোনো তোমরা কি করো, দান করো, খরচ করো, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা সেটা, ইয়ালামুহু, সেটা জানেন, ইয়ালামু, তিনি আল্লাহ জানেন, হু, ওই মান অথবা ওই নফকা, তিনি আল্লাহ এই সম্পর্কে কি রাখেন, জ্ঞান রাখেন, অর্থাৎ তিনি আল্লাহর কাছে এটা কি নয়, গোপন নয়। তার মানে তোমরা গোপনে দান করলেও তিনি আল্লাহ জানেন, তোমরা প্রকাশ্যে দান করলেও তিনি আল্লাহ জানেন। তোমরা যে অবস্থায় দাও না কেন, দান করলে হইলো সেটা আল্লাহর দরবারে কি হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়, এটা আল্লাহর দরবারে জানা আছে। কথা বুঝাচ্ছে? অর্থাৎ এটা নিয়ে দান করলে সেটা কোনো অবস্থায় কি যাবে না, বৃথা যাবে না। ওয়া মা লিয-যালিমিনা, এবং জালেমদের জন্য নাই, কেমন কি নাই, মিন আনসারিন, সাহায্যকারী, জালেমদের জন্য সাহায্যকারী নাই। কেমন, এটা হচ্ছে মা, ওই যে মুশাব্বাহা বিলাইসা হলো, মা মুশাব্বাহা বিলাইসা, কেমন, তার ইসিম হচ্ছে আনসারটা, ওই মিনে জাইদা, মিনটা কি জাইদা, এখানে আমল করবে না, এটা লফজান মজরুর হইলো মুহাল্লান মরফু। কেমন, এটা মূলত বাক্যটা ছিল মা আনসারুন লিয-যালিমিনা, জালেমদের জন্য সাহায্যকারী নাই। আনসার এটা নাসিরুনের জমা, কিসের জমা, নাসিরুনের জমা হচ্ছে আনসার। কেমন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলছেন ইন তুবদু, এই বাদাআ ইউবদিউ, বলো বাদাআ ইউবদিউ, আবদাই বাদা ইয়াবদাউ, আবদায়া ইউবদিউ, আবদায়া প্রকাশ করা, বাদিয়ুন থেকে কি প্রকাশ করা, বা দাল ইয়া বাদিয়ুন। কেমন, আর বা দাল হামজা হলে বাদাআ, শুরু করা, কি করা রে, শুরু করা। কেমন, আর বাদিয়ুন মানে প্রকাশ করা। মানে ইন, যদি, তবু দিউ ছিল, এটা কি ছিল, তবু দিউ থেকে তুবুদু হয়েছে আর কি, যদি তোমরা প্রকাশ করো, as-সাদাকাতি, কি দিয়ে, কোন সদকা, সদকা দান করছো সেটা তুমি প্রকাশ করতেছো, বিশেষ করে যাকাতের সদকা, ফরজ সদকা দিছো, সেটা তুমি কি করতেছো, দান করতেছো। আল্লাহ বলছেন ফানি'ম্মা হিয়া, এই ফানি'ম্মা এটা মূলত ছিল নি'মা মা হিয়া, তোমরা না সব নাও তো করছো আফালে মদার ক্ষেত্রে, নি'মা মা হিয়া, কারণ নি'মা মা হিয়াকে ওই দুই মা যেহেতু একসাথে হয়েছে, নি'মা মা, ওই মা একটা মিমকে সাকিন করে আরেকটা মিমের ভিতরে কি করে দিছে, ইদগাম করে দিছে, হয়ে গেছে কি নি'মা। ঠিক আছে, এখন এটা মূলত কি ছিল, নি'মা মা, কি ছিল, হ্যাঁ নি'মা মা, নি'মা মা মানে মা বাবা মানে এখানে শাই, মা বাবা মানে কি শাই, অর্থাৎ যদি তোমরা সদকাকে প্রকাশ করো, ফানি'মা, অতঃপর সেটা উত্তম, মা বিষয়টি, মা বাবা মানে কি বলছি এখানে শাই, মা উত্তম, হিয়া সেটা, যদি তোমরা সদকাকে প্রকাশ করো তাহলে সেটা কতই না উত্তম। তাহলে সদকাকে প্রকাশ করা কি আছে, জায়েজ আছে, এটা উত্তম, সদকাকে প্রকাশ করা কি উত্তম। কিসের জন্য, মানে আরেকজন মানুষ দেখে শিখবে, জনপ্রিয়তার জন্য না, আমাকে দানশীল বলবে এটার জন্য না, সমাজসেবী বলবে এটার জন্য না, আমি ভাইরাল হবো, ওরে বাপরে বাপ আমি দানশীল, এরকম এটা বোঝানোর জন্য না, বরং আমার থেকে দেখে আরেকজনের সৎকা করবে, তার থেকে দেখে আরেকজনের সৎকা করবে। যেমন এখন দেখবে সামনে রোজা আসতেছে, অনেক প্রবাসী ভাইরা আছে, এরা 10 জন 20 জন 30 জন মিলে ওরা 20 টাকা 30 টাকা 40 দিরহাম 50 দিরহাম কিনে ওরা একটা বাজেট করছে 2 লাখ 3 লাখ, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আবার গরু কিনে সে গরুগুলোকে সুন্দর করে জবাই করে মানুষের কাছে কি করতেছে, বন্ধ করে দিচ্ছে। এটা সৎকারা, এটা দেখা দেখিতে আরেকজনে করতেছে। যেমন সামনে রমজান আসতেছে, বিভিন্ন মসজিদের মধ্যে তাবাররুকাত দিবে, এটা দেখে আরেকজন দান করতেছে। ঈদ আসতেছে, কিছু মানুষ কাপড় কিনে দিবে, এটা দেখে আরেকজনে দিবে। এই নিয়তে যদি দেখানো হয়, মানে আরেকজন থেকে কি শিখবে, আরেকজন এটা দেখে শিখবে, এই নিয়তে দিলে কোনো কি নাই, সমস্যা। সেই জন্য আল্লাহ বলছেন ইন তুবদুস সাদাকাত, যদি সদকা দিয়ে সেটা তোমরা কি করো, প্রকাশ করো, ফানি'মা মা হিয়া, তাহলে সেটা হচ্ছে কি, এটা উত্তম বিষয়, এটা কি উত্তম বিষয়। আর ওয়া ইন তুখফুহা, বলো আখফা ইউখফি, তুখফিউহা খফিয়ুন থেকে, যদি তোমরা সদকাকে গোপন করো, বলো সদকাকে গোপন করো, ওয়াতু তুহা, এবং তোমরা সদকাকে আদায় করো,
কাকে দিয়ে? আল ফুকারা, ফকিরদের কাছে যদি তোমরা দাও, সদকা গোপন করে সেটা যদি কাদের কাছে দিয়ে আসো? ফকিরদের কাছে দিয়ে আসো। ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য সর্বোত্তম। দেখো ওটা বলছে নিমা, সাধারণ উত্তম, কিন্তু গোপন করে মানুষদের গরিবদেরকে দেওয়া এটা হচ্ছে সর্বোত্তম। তাহলে কোনটা করবে এবার? দেওয়ার সাধারণ দিয়ে প্রকাশ করাটা হচ্ছে উত্তম, কিন্তু গোপন করে দেওয়াটা হচ্ছে সর্বোত্তম। যত বেশি গোপন করে দিতে পারো, কারণ লৌকিকতা থেকে যেন বাঁচা যায়। অনেক মানুষ আছে সৎকার ইতে টাকা দিবে 5,000 টাকা, এগুলো দেখাবে যখন 10,000 করে ফজর থেকে একেবারে জাকাতে রোজার দিন সবে বরাত আসছে, সবে বদর আসছে, দেখবে গোড়া একেবারে এখান থেকে 3 মাইল পর্যন্ত 1 মাইল পর্যন্ত লাইন ধরে রাখছে, টাকা দিবে কত? 50 টাকা করে। সৎকার টাকা দিবে কত? 100 টাকা করে। এগুলো কিসের জাকাত? এই জাকাতের উদ্দেশ্য কি? এই জাকাত দেওয়ার কোনো মানি আছে? এই জাকাত দিয়ে কি কোনো দারিদ্র বিমোচন হবে? জাকাতের ইসলামের যে মুখ্য উদ্দেশ্য সেটা হবে? এগুলোকে না করে সে যদি জাকাতগুলোকে এক কানে করে, যদি অন্তত এই বছর সে 5টা সিএনজি কিনে দেয়, 5টা অটো রিক্সা কিনে দেয়, 5টা ভ্যান গাড়ি কিনে দেয় জাকাতকে একাতে, তাহলে 5টা মানুষের রিজিকের সন্ধান হইল। এই 5 মানুষ এবার ওরা কি করতে পারবে? এই আগামী এই 5 বছর এই 5 জনকে আর আগামী বছর আর দিতে হবে না, এরা কি করবে? কাজ করবে। কেমন? এখন আমরা হচ্ছে জাকাত হচ্ছে কি ওই ফার্মাসি সস্তা কতগুলো জোর মার্কেট থেকে লুঙ্গি কতগুলো কিনবে, শাড়ি কতগুলো কিনবে, পড়তে পারবে না, তরতে পারবে না, বস এগুলো দিবে, এগুলো হচ্ছে জাকাত। মানে কোথায় জাকাতের উদ্দেশ্য? তো এগুলোর কারণ কি? ওরা চায় সবসময় মানুষ কিছু ওদের তোষামদি করে চলুক, ওদেরকে ফার্ম দিয়ে চলুক। কারণ এরকম করে যদি দড়ি বানাই দিলে সবাইকে একটা একটা ধরে ধরে যদি দারিদ্র বিমোচন করে দেয়, তাদের তো আর কি থাকবে না, সমাজে যেটা গ্র্যাভিটি আছে সেটা তো আর থাকবে না। তো এই গ্র্যাভিটি করে লাভ কি? রিয়া আর নাস, মানুষকে দেখানোর জন্য যে দান করবে সেটা হচ্ছে ওই বাগানের মতো যেখানে আগুন এসে সব কি করে দিবে? ধ্বংস করে দিবে। আসো, তো বলতেছে যে ওয়াইন তুখফুহা, যদি তোমরা সেটাকে গোপন করো, ওয়াতুতুহা, এবং ওই সদকাকে আদায় করো, আল ফুকারা, কাদেরকে? গরিবদেরকে, ফাহুয়া খায়রুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম। ওয়া ইউকাফফিরু আনকুম, এবং তিনি আল্লাহ তোমাদের থেকে ক্ষমা করে দিবেন, মিন সাইয়্যাতিকুম, তোমাদের অপরাধগুলোকে, অথবা গোপন করে ফেলবেন। তিনি আল্লাহ কি করবেন? কাফফারা ইউকাফফিরু, কাফেরের একত্র হচ্ছে কি করা? গোপন করা। জমিনের ভিতরে বীজ দিলে এটাকে কি বলে? কুফরি। মনে রাখবে, সব কাফের না। কেমন? যে জমিনের মধ্যে বীজ রোপণ করে তাকেও কি বলা যায়? কাফের বলা যায়। এমনি কাফের মানে হলো জমিনের ভিতরে বীজ ঢুকাই দেওয়া। কেমন? তো কাফেরকে কাফের বলে কেন? যেহেতু সেই ইমানকে গোপন করে ফেলে। ইমানকে কি করে ফেলে? গোপন করে ফেলে। ঠিক আছে? তা আল্লাহ ওয়া ইউকাফফিরু আনকুম, অর্থাৎ তিনি আল্লাহ গোপন করবেন তোমাদের থেকে। কি গোপন করবেন? মিন সাইয়্যাতিকুম, মিনে বায়ানিয়া, তোমাদের পাপসমূহকে, তোমাদের সাইয়্যাত সমূহকে, গুনাহসমূহকে তিনি আল্লাহ ক্ষমা করে দেবেন। কিসের কারণে? সদকার কারণে। আর সদকাতু তাদফাউ আল বালাআ, সদকা হচ্ছে এমন এক জিনিস যেটা বালাকে কি করে দেয়? দূর করে দেয়, মানে মুসিবতকে দূর করে দেয়। গুনাহ মাফের চাইতে বড় বালা মুক্তি আর কি আছে? আল্লাহ গুনাহ কি করে দিবেন? সদকার কারণে গুনাহ মাফ করে দিবেন। কেমন? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ তাআলা সংবাদ রাখেন। কোন বিষয়ের সংবাদ? বিমা তা'মালুনা, যে বিষয় তোমরা করো। এবারে সে আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিয়ানফুসিকুম। বলতেছে যে দেখো, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তিনি বলছেন, আন্নাল মুসলিমিনা কানু ইয়াতাসাদ্দাকুনা আলা ফুকারাই আহলিজ জিম্মা, সেই সময়ের মধ্যে মুসলমানরা কি করত? ওই আহলে জিম্মা যারা বন্দি টন্দি থাকতো, ইহুদি কাফেরদের মধ্য থেকে তাদেরকে কি করত? সদকা দিত। কেন? যাতে তাদের অন্তর ইসলামের দিকে কি হয়ে যায়? দাবিত হয়ে যায়। যখন ইসলামের যুগ আসলো, দেখা যাচ্ছে মুসলমানদের মধ্যে তো অনেক গরিব গুরাবা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, লা তাসাদ্দাকু ইল্লা আলা আহলি দীনিকুম, আহলা দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনি ভাই ছাড়া বাকিদেরকে কি দিও না? সদকা দিও না। তখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম নিষেধ করিয়েন না, বরং সদকাটা কি হোক? সার্বজনীন হোক। যে কোনো মানুষ, সে যদি মনে করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক আছে,
তাহলে সে তার বাড়িঘর পুড়ে গেছে, তুমি তাকে দান দক্ষিণা করবে না? তা আমাদের ওখানে যখন হিন্দু বাড়িতে আগুন ধরছে, আমাদের ইসলামী ফ্রন্টের ছেলেরা, ছাত্র সেনা ছেলেরা গিয়ে বিদেশ থেকে টাকা সংগ্রহ করে গিয়ে তাদেরকে ঘরের মধ্যে সাহায্য করে আসছে না? কেমন? তাহলে আপনি সৎকাকে কাদের জন্য হাজ করে ফেলিয়েন না, শুধু মুসলমানদের জন্য হাজ করিয়েন না, বরং এটাকে কি করেন, সার্বজনীন করুন, বলেন দেওয়া, সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করুন, ঠিক আছে? এই বিষয়ে কি বললেন, নির্দেশ দিলেন। সেরকম আল্লাহ তাআলা বলছেন লাইসা আলাইকা হুদাহুম, ইয়া রাসূলুল্লাহ, লাইসা নয়, আলাইকা আপনার উপর, হুদাহুম তাদেরকে হিদায়াত করা। আর আপনি এটা নিয়ে টেনশনও করিয়েন না, এই বিষয়গুলো নিয়ে কি করিয়েন না, টেনশন করিয়েন না। কে হেদায়েতের দিকে আসতেছে, কে হেদায়েতের দিকে আসতেছে না, কে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, কে হেদায়েত প্রাপ্ত হচ্ছে না, এগুলো নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। মানে আপনার কাজ হচ্ছে কি করা, আল বালাগ, দিনের দাওয়াত পৌঁছাই দেওয়া, দাওয়াত করা। যেমন খতিব সাহেব ওয়াজ করতেছে, মসজিদে সবাই শুনতেছে না, খতিব সাহেব আফসোস করতেছে, ধরো ওয়াজ করে লাভ কি, দরকার নাই তো, আফসোস করার দরকার নেই। আমার কাজ হচ্ছে কি করা, পৌঁছে দেওয়া। আমল করলে করবে, না করলে করবে না। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে কি করবে, হেদায়েত করবে। সেটা বলতেছে লাইসা আলাইকা হুদাহুম, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কি নয়, তাদের হেদায়েত করার দায়িত্ব নয়, বরং ওয়ালাকিন্নাল্লাহা, বরং আল্লাহ তাআলাই ইয়াহদি কি করবেন, হেদায়েত করবেন, মান ইয়াশাহু যাকে চান, যাকে চান তিনি আল্লাহ কি করবেন, হেদায়েত করবেন। আপনি হেদায়েত করার চিন্তা করার দরকার নাই, যাকে আল্লাহ চান তাকে হেদায়েত করবেন। আর ওয়ামা তুনফিকু মিন খায়রিন, যদি তোমরা দান করো, মা তুনফিকু যা তোমরা দান করবে, মিন খায়রিন কল্যাণজনক ভালো ভালো বস্তু, যে ভালো বস্তুটা তোমরা কি করো, দান করো, ফালি আনফুসিকুম, এটা কাদের জন্য, তোমাদেরই জন্য। যদি তোমরা কোনো ভালো বস্তু কি করো, দান করো, তাহলে ফালি আনফুসিকুম, এটা কাদের জন্য থাকবে, তোমাদেরই জন্য থাকবে। কেমন? ওয়ামা তুনফিকুনা, আর তোমরা দান করবে না, ইল্লা তবে দান করবে এই উদ্দেশ্যে, ইবতিগা ওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে তোমরা কি করবে, দান করবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া তোমরা কি করবে না, দান করবে না। ওয়ামা তুনফিকু মিন খায়রিন, আর যদি তোমরা দান করো, আনফাকা ইউনফিকু, যদি তোমরা কি করো, ওই গিয়া ইসমে সল কেমন, এই জন্য এখানে তুনফিকুনা থেকে নুন পড়ে গেছে। মা তুনফিকু যদি তোমরা দান করো, মিন খায়রিন ভালো, ইউয়াফা ইলাইকুম তাহলে তোমাদেরকে কি দেওয়া হবে, ওয়াফায়া ইউয়াফিউ, এই বলো ওয়াফায়া ইউয়াফিউ, ইউয়াফায়ু মজুলের সিগা, ইউয়াফা তোমাদেরকে দান করা, পূর্ণ করা হবে, ইলাইকুম তোমাদের দিকে ওই দানের উজরতকে কি করা হবে, পূর্ণ করা হবে। অর্থাৎ কোন রকমের দানকে কি করা হবে না, কমতি করা হবে না, ঠিক আছে? ওয়ামা তুনফিকু যদি তোমরা দান করো, মিন খায়রিন ভালো কিছু, তাহলে ইউয়াফা পূর্ণ করা হবে, ইলাইকুম তোমাদের দিকে, অর্থাৎ তার পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দান করা হবে। ওয়াফা ইউয়াফিউ মানে পূর্ণ করা। কেমন? তো এখানে ওই ইয়াটা পড়ে গেছে শর্তের কারণে, ঠিক আছে? ওয়ান্তুম লা তুসলামুন, ওয়ান্তুম এমন তোমরাই, লা তুসলামুনা তোমাদের উপর কোনো কিছু কি করা হবে না, জুলুম করা হবে না, কোনো কমতি করা হবে না, তোমরা যাই প্রাপ্য তাই পাবে। সে মুসলমানদেরকে দান করো, সে কাফেরদেরকে দান করো, এটা যেহেতু তারাও তো আল্লাহর বান্দা, তারা না বুঝে কি করতেছে, গুনাহ করতেছে, কিন্তু তারা তো কি আল্লাহর বান্দা, সুতরাং তাদেরকে দান করলেও তোমাদেরকে কি দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, ঠিক আছে? লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি, বলো লিল ফুকারাই, একদল ফকির এমন আছে, দেখো লিল ফুকারাই ওই সকল ফকির, আল্লাযীনা যাদেরকে, উহসিরু বাধা দেওয়া হয়েছে, ফি সাবিলিল্লাহ কিসে, আল্লাহর পথে, যাদেরকে আল্লাহর পথে কি দেওয়া হয়েছে, আবদ্ধ করে রাখা হয়েছে। আল হাবসু, উহসিরু মানে কি রে, আল হাবসু, যাদেরকে আল্লাহর পথে আবদ্ধ করে রাখা হয়েছে। কেন? অর্থাৎ তারা আসহাবে সুফফা, কাদের বিষয়ে নাযিল হয়েছে, আসহাবে সুফফা, তারা শুধু আল্লাহর দ্বীন হাসিল করত, তাদের বেলা সারা আল্লাহর দ্বীন মানে কোরআন এবং হাদিসের আলম শিখতো আল্লাহ রাসূল থেকে, আর দিনের বেলায় তারা যুদ্ধের মধ্যে কি হতো, থাকতো, পড়ে থাকতো। কেমন? তারা হচ্ছে 400 সাহাবী, কয়শো, 400 সাহাবী, এরা আল্লাহ রাসূল থেকে আলম হাসিল করতো রাত্রিবেলা, আর দিনের মধ্যে কি করতো, জিহাদ করতো। তো দিনের বেলা যদি তারা জিহাদ করে, তারা টাকা ইনকামের সুযোগ পাচ্ছে? হ্যাঁ, মনে করো তুমি যদি দিনের আলম হাসিলে যদি সারাদিন গবেষণায় লিপ্ত থাকো, তুমি কি টাকা ইনকামের সুযোগ পাচ্ছ, ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাচ্ছ? তাহলে তুমি তো ব্যবসা বাণিজ্য করে যেহেতু সুযোগ পাচ্ছ না,
হ্যাঁ, তাহলে তোমার ভাই একজন ভালো টাকা ইনকাম করতেছে, তার উচিত কি তোমাকে সহযোগিতা করা, কারণ তোমাকে সে সহযোগিতা করতেছে না, বরং সে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কি করতেছে, সহযোগিতা করতেছে। কথা বোঝা যাচ্ছে? এরকম একটা হাদিসও আছে, একজন এসে ওই যে নেশাবন্না হতে পড়ছিলাম মনে হয় তোমরা এটা, হ্যাঁ, দুইজন ভাই, একজন এসে সে রসুলের বাগের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সে কোনো কাজ করে না, সারাদিন শুধু সে কি করে, মানে আপনার কাছে এসে বসে থাকে, আলম হাসিলের জন্য চেষ্টা করে, আমি সব হিম্মত করি, সে কোনো কাজ করতে চায় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমাকে যে আল্লাহ যে শক্তি দিয়েছেন, তুমি যে টাকাটা ইনকাম করতে পারতেছো, সেটা হচ্ছে তোমার ভাইয়ের উসিলা। কারণ আল্লাহ যে তাকে কি করাচ্ছেন, দ্বীনের পথে রেখেছেন, তার উসিলায় তার অর্জনটা আল্লাহ তোমার সম্পদের ভিতরে ঢুকাই দিয়েছেন। কথা বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে কোরআনের শিক্ষা। কি দেখো, তো বলতেছে ওই সকল ফকির যাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে ফি সাবিলিল্লাহ, কোথায়, আল্লাহর পথে, যারা বন্দী হয়ে আছে, নিজেদেরকে নিজেরা আবদ্ধ করে রেখেছে, লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, এলম হাসিল করার কারণে, আল্লাহর পথে জিহাদ করার কারণে, লা ইস্তাতিউনা, তারা সক্ষম হয় না, ইস্তাতা ইস্তাতিউ, তারা সামর্থ্য রাখে না, দরবান, সফর করার জন্য, ফিল আরদি, কিসের মধ্যে, জমিনের মধ্যে, ব্যবসা বাণিজ্যের জন্য, টাকা পয়সা ইনকামের জন্য, নানা রকম সুযোগ সুবিধা হাসিলের জন্য তারা কি পায় না, বলো, সফর করার জন্য সামর্থ্য সুযোগ পায় না, সামর্থ্য রাখে না। কেমন? ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, যেহেতু তারা ঘরের মধ্যে বসে বসে আলম হাসিল করে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে না, দাওয়াতের পিছনে দৌড়ে না, মানুষ কি মনে করে, ইয়াহসাবু, হাসিবা, বলো, হাসিবা ইয়াহসাবু, তাদেরকে ধারণা করে, বলো না, ইয়াহসাবু ধারণা করে, হুম তাদেরকে, আল জাহিলু মূর্খরা, কেমন, তারা তাদের সম্পর্কে যথাযথভাবে জানে না, এখানে মূর্খ না, অনবহিত ব্যক্তিরা, যারা তাদের সম্পর্কে কি জানে না, যথাযথভাবে জানে না, তারা ধারণা করে আগনিয়া, কি মনে করে, ধনী। এরা যেহেতু কারো কাছে যায় না, যেমন অনেক হুজুর আছে, কারো করে করে দাওয়াতের জন্য দৌড়ে না, অজ্ঞত আরেকজন তো ফজর শুধু সকাল হয় কিনা ছায়া থাকে, আজকে মিশন কোন দিকে হবে, আরেকজন আছে তার শুধু এলম হাসিলের ইচ্ছা, ওয়াজ, দাওয়াত, মাহফিল, অমুক সমুক, কোথাও যাবে না, শুধু আল্লাহ এলম হাসিল করবে, গবেষণা করবে, কিতাব লিখবে, কিতাব পড়বে, এদের মকসদ হচ্ছে এটাই। কেমন? তো এখন তাদেরকে আমরা কি করি, মনে করি যারা তাদের সম্পর্কে জানি না, মনে করি উনি তো ধনী মানুষ, ধনী না হইলে উনি দাওয়াতে যাচ্ছে না কেন, আলেম অন্যদের মতো মানুষের দৌড়ে দৌড়ে ঘুরতেছে না কেন, হ্যাঁ, নিশ্চয় তিনি ধনী। বলছি ইয়াহসাবুহুমুল জাহিলু, অনবহিত ব্যক্তিরা তাদেরকে ধারণা করে, কি ধারণা করে, আগনিয়া, ধনী। কেমন? কেন? মিনাত তাআফফুফি, কিসের কারণে, তাআফফুফের কারণে। তাআফফুফ মানে কি? তাআফফুফ হলো এই আন, দেখো, তানাজ্জুহুন আন তালাবিহি, যে কারো কাছে চাওয়া থেকে নিজেকে বিরত রাখে, আল ইফফাত, আফফা আনিশ শাই, আই আমসাকা আনহু, যে অন্য থেকে নিজেকে বিরত রাখে, অন্য থেকে নিজেকে মুক্ত রাখে, অন্য থেকে নিজেকে বিমুখ রাখে, তার নাম হচ্ছে কি, তাআফফুফ। মানে আর তাআফফুফ আনিস সুয়াল, কারোর কাছে চাওয়া থেকে বিরত থাকে সবসময়, কারো কাছে চায় না, কারো কাছে অভাব ঢালে না, অভাব কি আছে বলে না, সবসময় চুপ থাকে, এলমের মধ্যে আছে, তদারকির মধ্যে আছে, কোত্থেকে আসবে এত টাকা তার কাছে। এতে তুমি যেরকম ব্যবসা বাণিজ্যের জন্য দৌড়তেছো, সে কি ব্যবসা বাণিজ্যের জন্য দৌড়তেছে? হ্যাঁ, তো বলতেছে, দেখো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, বলে মিনাত তাআফফুফি, কারো কাছে না চাওয়ার কারণে, কারো দিকে হাত না পাতার কারণে, কারো কাছে কাকুতি মিনতি না করার কারণে, তাআফফুফ তো কারো কাছে না চাওয়া, কাকুতি মিনতি না করার কারণে অনবহিত ব্যক্তিরা মনে করে যে সে ধনী, তারা কি রে, ধনী। বলে অথচ আপনি তারিফুহুম ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে চিনবেন, বলো, তারিফুহুম বিসিমাহুম, তাদের চিহ্নের কারণে আপনি তাদেরকে চিনবেন। তো তাদের চিহ্ন কি? তারা না খাওয়া থাকার কারণে তাদের চেহারা হলদে হয়ে গেছে, তাদের চেহারার মধ্যে দরিদ্রতা আছে, কিন্তু কাউকে বলতেছে না, ঘর দুয়ার হচ্ছে ভাঙা, এখন ঘর দৌড় করে করতে পারছে না, বৃষ্টির দিনে পানি পড়তেছে, অভাব, কিন্তু কাউকে কি করতেছে না, বলতেছে না। বলে আপনি তাদের চিহ্নের মাধ্যমে তাদেরকে চিনবেন, তারিফুহুম ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে চিনবেন, বিসিমাহুম, কিসের মাধ্যমে, তাদের চিহ্নের মাধ্যমে। সীমা, এই সীমা শব্দের অর্থ হইল আই আল আলামা আল্লাতী ইউরাফু বিহা শাই, সীমা শব্দটাকে অর্থ কি,
আল আলামা আল্লাতি ইউরাফু বিহা শাই। সীমাউন অর্থ হইল আলামা, যার মাধ্যমে কি করা যায়, মানুষ কোনো বস্তুকে চিনে যায়, বলে না, যার মাধ্যমে কোনো বস্তুকে চিনে যায়। কি কেমন দেখো তো বলতেছে যে সীমা আপনি তাদেরকে চিনবেন, তারিফুহুম আপনি তাদেরকে চিনবেন কিসের মাধ্যমে, বিসীমাহুম তাদের চিহ্নের মাধ্যমে। তারা বলতেছে না, তাদের অভাবের মাধ্যমে আপনি তাদেরকে চিনতে পারবেন। কেমন তো কিভাবে তাদেরকে কেন আরো কিভাবে চিনবেন, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। তাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াসআলুনা, তারা ভিক্ষা করে না, খুঁজে না, আর নাসা মানুষের কাছে, ইলহাফা ইলহাহুন কাকুতি মিনতি করে। ইলহাফত কি করা, কাকুতি মিনতি করে, কারো কাছে ইনিয়ে বিনিয়ে বলা আর কি, আমার এই অভাব আছে, আমার এটার দরকার আছে, আমার এটার দরকার আছে, আমার এটার দরকার আছে, আমি ভাই আজকে অনেক বিপদের মধ্যে পড়ছি, সারাদিন দরস্তাদেশের মধ্যে থাকি, টাকা পয়সা কোত্থেকে আসবে, অভাবের মধ্যে আছে, এরকম কিচ্ছু বলবে না। লা ইয়াসআলুনান নাস, এরা মানুষের কাছে চাই না। ইলহাফা ইনিয়ে বিনিয়ে কাকুতি মিনতি করে, এরা মানুষের কাছে চাই না। তারা যেহেতু চায় না, আপনি তাদেরকে চিনবে কিসের মাধ্যমে, তাদের চিহ্নের মাধ্যমে। চিহ্নটা কি, তাদের ঘর বাড়ি দেখলে বুঝবেন, তাদের চেহারা সুরত দেখলে বুঝবেন, তাদের পোশাক পরিচ্ছদ দেখলে বুঝবেন। তো যখন আপনি এই সমস্ত মানুষদেরকে পাবেন, তখন আপনি কি করবেন, তাদেরকে দান করবেন। কথা বুঝাচ্ছে, দান বেশি করবেন তাদেরকে, যেহেতু এরা মানুষের কাছে কি করতে পারে না, চাইতে পারে না। ঠিক আছে, লিল ফুকরাই ওই সকল ফকিরদের জন্য সদকা করবেন। কেমন, কোন ফকির, লা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আবদ্ধ হয়ে আছে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে এলম অর্জনের জন্য বা যুদ্ধের জন্য বা জিহাদের জন্য। কেমন, লা ইস্তাতিউনা যারা সামর্থ্য রাখে না, দরবান কিসের জন্য, ঘোরার জন্য, সফর করার জন্য, ফিল আরদি কিসের মধ্যে, জমিনের মধ্যে, ব্যবসা বাণিজ্যের কাজে, নানান কাজে তারা জমিনের মধ্যে সফর করার কি রাখে না, এলম হাসিলের কারণে বা জিহাদের কারণে তারা সামর্থ্য রাখে না। ইয়াহসাবুহুমুল জাহিলু অনমোহিত ব্যক্তিরা, তারা তাদের সম্পর্কে জানে না, তারা ধারণা করে যে তাদের বিষয়ে আগনিয়া কি হিসাবে, ধনী। কেন এই ধারণা কেন করে, মিনাত তাআফফুফি তারা মানুষের কাছে না চাওয়ার কারণে। কেমন, তারিফুহুম ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে চিনবেন, বিসীমাহুম কিসের মাধ্যমে, তাদের চিহ্নের মাধ্যমে। কেমন, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা এরা মানুষের কাছে কাকুতি মিনতি করে চাই না। ঠিক আছে, ওমা তুনফিকু মিন খায়রিন সুতরাং যদি তোমরা দান করো, কেমন, ফা ইন্নাল্লাহা ওমা তুনফিকু যদি তোমরা কি করো, ইসমে মৌসুল, সরি ইসমে মৌসুল না, ইসমে শর্ত, মা কি রে, ইসমে শর্ত, যদি তোমরা দান করো, মিন খায়রিন ভালো কিছু, এদের জন্য হোক, যদি তোমরা কি করো, ভালো কিছু দান করো, তাহলে ফা ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা বিহি তোমাদের দান সম্পর্কে আলিমুন কি রাখেন, অবগত আছেন। ঠিক আছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, শেষ আল্লাযীনা, এই আয়াতটা শেষ করো, আল্লাযীনা নিশ্চয় যারা, ইউনফিকুনা খরচ করে, আমওয়ালাহুম তাদের সম্পদকে, বিল-লাইলি রাতে, ওয়ান-নাহারি দিনে, সিররান গোপনে, আলানিয়াতান প্রকাশ্যে, মানে যারা গোপনে প্রকাশ্যে রাতে দিনে সর্বদা তাদের সম্পদকে কি করে, আল্লাহ রাস্তায় দান করে, মানুষের জন্য ব্যয় করে, মানুষের পেছনে খরচ করে, সমাজের পেছনে খরচ করে, রাষ্ট্রের পেছনে খরচ করে, ফালাহুম আজরুহুম তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান, ইনদা রাব্বিহিম কার কাছে, তাদের রবের কাছে, ওয়ালা খাউফুন তাদের জন্য, ওয়ালা খাউফুন ভয় নেই, আলাইহিম তাদের উপর, ওয়ালা হুম এবং নয় তারা, ইহজানুন পেরেশানগ্রস্ত, তারা পেরেশানগ্রস্ত নয়। ঠিক আছে, সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুল্লাহ।